নমস্কার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে 26/8/2024 সোমবার থেকে 1 সেপ্টেম্বর 2024 রবিবার পর্যন্ত। এ সপ্তাহে গ্রহের অবস্থান এই রকম: বিশ্বরাশিতে মঙ্গল এবং বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল 27শে আগস্ট মিথুন রাশিতে মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে গমন করবে। বুধ অশ্লেষা নক্ষত্রে বক্রতা অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছে। 29 তারিখ বক্রতা ত্যাগ করবে। রবি মঘা নক্ষত্রে অবস্থান করছে সিংহ রাশিতে। 31 তারিখ রবি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গমন করবে। শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। ওখানে কিন্তু কেতু হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে নিজের গৃহে অবস্থান করছে। রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এ সপ্তাহে 26 তারিখ থেকে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে বৃষ রাশিতে। ওখানে 3:44 পর্যন্ত রয়েছে। তারপরে রোহিণী, মৃগশিরা, ঠিক এইভাবে একটি একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে এ সপ্তাহে 1 সেপ্টেম্বর অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে 9:37-এ যাত্রাপথ শেষ করবে। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে বিচার করে থাকি, এই নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে, বা নক্ষত্রের যদি শুভ থাকলে শুভ রেজাল্ট দেবে, যদি অশুভ থাকলে অশুভ রেজাল্ট দেবে, বা নক্ষত্রের মাধ্যমেই আমরা কিন্তু শুভ এবং অশুভ রেজাল্টগুলো কিন্তু পেয়ে থাকি। যদি কোনো জাতক যদি এই মুহূর্তে যদি জন্মগ্রহণ করে, তাহলে এই মুহূর্তে গ্রহের সন্নিবেশ কিন্তু এইটাই পাবে। তার সঙ্গে সঙ্গে একটি কি পাবে না, তার জন্ম লগ্ন পাবে, অর্থাৎ জন্ম মুহূর্তে পূর্ব দিগন্তে যে বিন্দুটি উদিত হচ্ছে সেটি তার লগ্ন হবে। এই যে আমাদের যে জ্যোতিষশাস্ত্রে দেখুন 12টি রাশি 12টি ভাব রয়েছে, তার সঙ্গে সঙ্গে 9টি প্রধান গ্রহ রয়েছে এবং লগ্ন থেকে, এবং তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং এই যে গোচর ফল অনুযায়ী কিন্তু তার কাছে ফলাদেশটা কিন্তু করা হয়ে থাকে। যেহেতু আমরা এই যে গোচর ফলটা নিয়ে শুধু ব্যাখ্যা করছি, তাহলে এই গোচর ফলের মাধ্যমে আমরা পাবো এই সপ্তাহের আপনাদের গাইডলাইন। দেখবেন প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যাই চলুক না কেন, যদি ওই দিনে নক্ষত্রটি যে হবে তার অধিপতি গ্রহের সঙ্গে যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি অনুকূলে থাকে, তাহলে শুভ রেজাল্ট তার কাছে কিন্তু ওই দিন সে পেতে বাধ্য। যখনই অনুকূলে থাকবে না, তার কাছে কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু চলে আসবে। আর কথা না বাড়িয়ে আমি চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল নিজের নক্ষত্রে 26 তারিখ পর্যন্ত থাকছে বৃষ রাশিতে। এবার 26 তারিখের পরে 27 তারিখে গমন করবে কিন্তু মিথুন রাশিতে। আর মেষ রাশির সাপেক্ষে চন্দ্র এখানে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবতে কিন্তু গমন করছে। যেহেতু মঙ্গল কিন্তু রাশিপতি হিসেবে ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে, তাহলে মঙ্গল এখানে কি করছে না, মঙ্গল এখানে যে যে ভাবগুলো, এই যে আমি যেগুলো বলি যে 2, 1, 8, অর্থাৎ দ্বিতীয় ভাব, লগ্ন বা রাশি ভাব এবং অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে। দ্বিতীয় ভাব থেকে কি আমরা বাক শক্তি, পরিবার, অর্থ এগুলো বিচার করি। এক যেটা 2, 1 বললাম, একটা কি না, একটা হচ্ছে জাতক নিজে বা তার রাশি ভাব বা তার লগ্ন ভাব, এবং অষ্টম ভাব থেকে যাবতীয় বাধা, বিপত্তি, অপর্ষণ ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। তাহলে এখানে মঙ্গল কি হচ্ছে 2, 1, 8কে পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে নিজের নক্ষত্র থাকার জন্য 2, 1, 8কে পাচ্ছে। তাহলে মঙ্গল একটা সাধারণত দ্বিতীয়ভাবে কিন্তু শুভ এবং অশুভ যাই থাক, অশুভ রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। যেমন মঙ্গলের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা বা মাথা গড়ার প্রবণতা কিন্তু এনে দেবে। তারপরে কলহ, বিবাদ এগুলো কিন্তু মঙ্গলের আন্ডারে।
এই যে উচ্চ রক্তচাপ বৃদ্ধি করা, যেহেতু রক্তের নির্দেশক হচ্ছে মঙ্গল, রক্তচাপ বৃদ্ধি করতে পারে, মনোমালিন্য দেবে এই সপ্তাহটা ধরে, এটা মঙ্গলের হচ্ছে এই সপ্তাহ ধরে কাজকর্মে বাধা বিপত্তি বা বিলম্ব করাতে পারে। যেহেতু দেখবেন আবার কিন্তু যখনই 27 তারিখে গমন করছে তখন কিন্তু তৃতীয় ভাব, লগ্নভাব, অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে। তৃতীয় ভাব থেকে যোগাযোগ, আগ্রহ এবং ভাই বোন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। লগ্নভাব তো বলে গেছে অষ্টম ভাব, তাহলে যোগাযোগের ক্ষেত্রে তৃতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাব, অষ্টম বাধা বিপত্তি, তাহলে জাতক যোগাযোগের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। কাউকে কখনো টাইম দিয়েছে যে আমি 2টোর সময় পৌঁছাবো, তাহলে সে পৌঁছাবে দেরিতে। তারপরে ভাই বোনের বিচার করা হয়, তাহলে ভাই বোন আত্মীয় সঙ্গে কী হবে, মনোমালিন্য দেবে, দুজনের মধ্যে অ্যাডজাস্ট দেবে না, বাধা বিপত্তি, চোট আঘাত, তৃতীয় ভাব থেকে এই যে অষ্টম ভাব, বাধা বিপত্তি, চোট আঘাত ইত্যাদি। তার তৃতীয় ভাব মানে বাড়ির বাইরে, হয়তো বাড়ির বাইরে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু মঙ্গলের দ্বারা পেতে পারে। চন্দ্র যখন আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে, মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বৃষ রাশিতে মানে রাশি থেকে দ্বিতীয় ভাবে কিন্তু গমন করেছে, তাহলে বৃষ রাশিতে অবস্থান করছে। কৃত্তিকা নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্র ওখানে 3:44 পর্যন্ত অবস্থান করবে, তারপরে কিন্তু চলে যাবে রোহিণী নক্ষত্রে। তাহলে দেখুন 3:44 পর্যন্ত রবির দ্বারা নির্দেশ করছে কি, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, তৃতীয় এবং দ্বিতীয় এবং চতুর্থ ভাব। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, বুদ্ধি ইত্যাদির বিচার করা হয়। ষষ্ঠ ভাব থেকে রোগ, শ্রম ইত্যাদির বিচার করা হয়। তৃতীয় ভাব আমি একটু আগেই বলে গেলাম, যোগাযোগ, ভাই বোন ইত্যাদি, আগ্রহ ইত্যাদি বিচার করা হয়। দ্বিতীয় ভাব অর্থ, পরিবার ইত্যাদি ইত্যাদির বিচার। চতুর্থ ভাব থেকে এডুকেশন, মায়ের জায়গা ইত্যাদি, গৃহ সম্পত্তি, যানবাহন ইত্যাদিতে বিচার করা হয়। তাহলে কি হচ্ছে, এই যে ষষ্ঠ ভাব এখানে দেখুন নির্দেশ করছে, আমাদের হচ্ছে জ্যোতিষশাস্ত্রে কি যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব এই 3টে ভাবকেই কিন্তু অশুভ ভাব বলে ধরা হয়। তাহলে ষষ্ঠ ভাব এখানে একটাই পেয়েছে, ষষ্ঠ ভাবের আবার যদি ষষ্ঠ ভাবকে এক ধরে, তার দ্বাদশ ভাব কিন্তু পঞ্চম ভাব এসছে, তাহলে ষষ্ঠ ভাব যদি রোগ দেয় তাহলে রোগ থেকে নিরাময় দেবে। তৃতীয় ভাব থেকে কি হচ্ছে, যোগাযোগ, তাহলে যোগাযোগের জায়গাটাকে তার কাছে নিয়ে আসতে পারে, আগ্রহ বৃদ্ধি হতে পারে, উদ্যম দেবে রবির মধ্যে যে, এবং রোগ থেকে নিরাময় দেবে। গৃহে যে চতুর্থ ভাবের সঙ্গে দ্বিতীয় ভাব, তাহলে পরিবারে সুখ শান্তি, গৃহে শান্তি থাকবে। এবং কি ষষ্ঠ ভাব প্রচণ্ড পরিশ্রম, শ্রমের বিনিময়ে প্রচণ্ড ওই দিন পরিশ্রম করাতে পারে, তবে যেহেতু পঞ্চভাব রয়েছে কিছুটা হ্রাস হতে পারে, কাজকর্মে সার্থকতা দেবে। তাহলে এইটা হচ্ছে কি 26 তারিখ তার কাছে ফলটা ফলবে। 26 তারিখ 3:44 পর্যন্ত, তারপরে 26 তারিখ 3:44-এর পর থেকে 27 তারিখ রোহিণী নক্ষত্র চলবে 3:27 পর্যন্ত। তখন কিন্তু রোহিণী নক্ষত্রে যখনই কিন্তু চন্দ্র গমন করছে ওই দিন, তাহলে 2-4-4-2-এর নির্দেশক, তাহলে 2 এখানে এই যে শুভ ভাবটা প্রচণ্ড পেয়ে গেল। এই শুভ ভাব পেয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, তার জীবনে কিন্তু ওই সময়টা, ওই দিনটা, ওই টাইম থেকে ওই টাইমটা তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে চন্দ্রের মাধ্যমে। এই যে নক্ষত্র রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র, তাহলে এখানে দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয়, পরিবারের বিচার করা হয় ইত্যাদির বিচার। চতুর্থ ভাব হচ্ছে সুখ শান্তি, গৃহ ইত্যাদির বিচার করা হয়, তাহলে আর্থিক উন্নতি দেবে, গৃহে কোনো দ্রব্য ক্রয় করতে পারে, কেনার চতুর্থ ভাব যেহেতু রিলেটেড, বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে পারে। তার সঙ্গে সঙ্গে কাজকর্মের সফলতা কিন্তু দেবেই, তার সঙ্গে সঙ্গে কি সম্মান বৃদ্ধি করবে, এইগুলো কিন্তু ওই দিন কিন্তু পাবে, বা যাবতীয় বিষয়ে ওই দিনটা জাতক জাতিকাদের ক্ষেত্রে অনুকূলে থাকবে। যখনই রোহিণী নক্ষত্র পেরিয়ে আবার যখন মৃগশিরা নক্ষত্র অর্থাৎ 27 তারিখে ওখানে রাত্রির 3:03 পর্যন্ত রয়েছে, মানে যেহেতু 3:27-এর পর মৃগশিরা নক্ষত্রে চলে যাচ্ছে, সেই কারণে 27 তারিখ বৃষ রাশিতেই যখন দ্বিতীয়ভাবে থাকছে 2-1-8, 2-1-8, 2-4-এর নির্দেশক। এখানে দেখুন 2-4টা এসে গেল, 2-4-এর জায়গায় কি হচ্ছে, দ্বিতীয় ভাব যেরকম আমরা অর্থ, পরিবার এবং এই যে বাক শক্তির বিচার করি, তাহলে তার মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যেতে পারে। এই যে কলহ বিপদ, মঙ্গল একটা কলহর কারক গ্রহ, তাহলে কলহ বিপদ দিতে পারে। অষ্টম ভাব যেহেতু নির্দেশ করছে, আর্থিক ব্যয় দিতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি এনে দিতে পারে। কারণ দাম্পত্য জীবনে যেহেতু অষ্টম ভাব এখানে কিন্তু জেনেটিক অর্গান বোঝায়, তবে এখানে দাম্পত্য জীবনে অশান্তিটা কিন্তু সেই মতো কিন্তু দেবে না। এরপরে মৃগশিরা নক্ষত্রতে আবার গমন করছে 28 তারিখে, অর্থাৎ 28 তারিখে যেই না 3:30-এর পর থেকে কোথায় থাকছে না মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্র, তখন ওখানে 3:42 পর্যন্ত, বিকেল 3:42 পর্যন্ত থাকবে। তখন 3-1-8, 3-1-8, 3-4-এর নির্দেশক হয়ে যাবে, তখন তৃতীয় চতুর্থ ভাবের নির্দেশক হয়ে যাবে। তখন কাজকর্মে বা যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা বিপত্তি এনে দেবে। তৃতীয় ভাব থেকে আগ্রহ, তাহলে ওই দিন আগ্রহটা লস করবে।
বা ভাই বোনেদের বিচার করা হয়, আত্মীয় স্বজনের বিচার করা হয়, তাহলে এই জায়গাগুলো থেকে অষ্টম ভাব নির্দেশ করার জন্য কিছু ওগুলোকে করে দেবে, মনোমালিন্য দেবে। এবং তৃতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাব আঘাত, ভয় এবং যার কথাবার্তাগুলো কি হচ্ছে একটু রূঢ় ভাব থাকবে, রূঢ়ভাবে কথাবার্তা থাকবে। এইগুলো কিন্তু 28 তারিখে মৃগশিরা নক্ষত্রে যখন সকাল থেকে 3:42 পর্যন্ত রয়েছে, তারপরে কিন্তু চলে যাচ্ছে কোথায়, মানে 28 তারিখ থেকে 29 তারিখ আদ্রা নক্ষত্রে থাকবে বিকেল 4টে, 29 তারিখ বিকেল 4:28 পর্যন্ত। তখন কিন্তু আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু। রাহু এখানে 12, 9, 10, 11 তৃতীয় এবং চতুর্থ ভাবের নির্দেশক। দ্বাদশ ভাব কি? ব্যয় ভাব, মোক্ষ ভাব। নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব, পিতৃভাব। দশম ভাব হচ্ছে কর্ম। একাদশ ভাব হচ্ছে যাবতীয় বিষয়ে সফলতা। তৃতীয় ভাব একটু আগেই বলে গেছি, চতুর্থ ভাব একটু আগেই বলেছি। তাহলে এখানে নবম ভাব যদি নির্দেশ করে তাহলে ভাগ্য সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে, ভাগ্য ওই দিন আপনার ক্ষেত্রে প্রসন্ন থাকবে। এবং ব্যবসায় দশম ভাবের সঙ্গে একাদশ ভাব যুক্ত হয়েছে, বা দ্বিতীয় ভাবের সঙ্গে এই যে 2, 10, 11 তাহলে নির্দেশ করে যাবে কি ব্যবসায় সফলতা, গৃহে শান্তি, এগুলো দেবে। এবার দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ ভাব। এটা কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে একটু বাধা বিপত্তি এনে দিতে পারে, কাজকর্মে উন্নতি জায়গায় একটু বাধা এনে দিতে পারে, আর্থিক লাভ, এগুলো সবই দেবে। 2, 11 নির্দেশ করছে, এগুলো কিছুটা সফলতা আনবেই, কিন্তু আনতে গেলেও কিছুটা জায়গাটাকে ব্যাঘাত ঘটিয়ে দিতে পারে, যেহেতু দ্বাদশ ভাব নির্দেশ করে। তারপরে 29 তারিখের পরে যখনই 4:28 পরে চলে যাচ্ছে পুনর্বসু নক্ষত্র। এবার পুনর্বসু নক্ষত্র 2 জায়গায় রয়েছে। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে যেটা রয়েছে সেটা 30 তারিখ সকাল 11টা পর্যন্ত থাকবে। ওখানে অধিপতিগত হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির দ্বারা 2, 9, 12, 3, 1, 8 তৃতীয় এবং চতুর্থ ভাবের নির্দেশক। তাহলে কি হচ্ছে আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে, যেহেতু 2, 12 নির্দেশক। এবার কথাবার্তা বুঝে বললে ভালো, কারণ দ্বিতীয় ভাব থেকে বাকশক্তি, দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য ভাব, ব্যয় ভাব। তার মুখ দিয়ে এমন কথা যদি বেরিয়ে পড়ে ফট করে, তাহলে অপমানজনিত কারো একটা ব্যাপারে জড়িয়ে পড়তে পারে। ভাগ্য আপনার কিন্তু যেহেতু নবমে দ্বাদশ ভাব অষ্টম ভাব এসে গেছে, তাহলে ভাগ্য একটা সহায় দেবে না, কাজকর্মে বাধা এনে দেবে, চোট আঘাত ইত্যাদি, কলহ বিবাদ, এগুলো পুনর্বসু নক্ষত্রে 11:22 পর্যন্ত। তারপরে যখনই 30 তারিখে পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে যখন গমন করছে, ওখানে বিকেল 5:44 পর্যন্ত থাকবে। ওখানে বৃহস্পতি দেখুন 2, 9, 12, 3, 1, 8 এখানে চতুর্থ ভাবের নির্দেশক হয়ে গেছে। তাহলে গৃহে কিছুটা অশান্তি বিরাজ করতে পারে, চতুর্থর সঙ্গে অষ্টম ভাব, দ্বাদশ ভাব, অশান্তি। সম্পত্তি বিষয়ে সমস্যা আসতে পারে ওই দিন, যেহেতু চতুর্থ ভাব থেকে সম্পত্তি, গাড়ি, বাড়ি ইত্যাদি, তার সম্পত্তি বিষয়ে কিছু না কিছু সমস্যা আসতে পারে, বা ব্যবসা ক্ষেত্রে সমস্যা একটা সৃষ্টি করতে পারে, বা কাজকর্মে বাধা বিপত্তি এনে দিতে পারে, ঋণ যোগে পড়ে যেতে পারে, যেহেতু এখানে 2, 12 ঋণ যোগ বা ব্যয় ভাবের জন্য একটু ঋণ যোগে পড়ে যেতে পারে। এইগুলো পুনর্বসু নক্ষত্র হয়তো দিয়ে যেতে পারে। তারপরে যখন পুনর্বসু নক্ষত্র পেরিয়ে 30 তারিখ এবং 31 তারিখ পুষ্যা নক্ষত্র, মানে 30 তারিখ ঠিক 5:44 পরে একদম পুষ্যা নক্ষত্র, তারপরের দিন 31 তারিখ 7:28 পর্যন্ত থাকবে। 7:28 পর্যন্ত যখন থাকছে, ওর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু শনি। তখন 11, 9, 2, 9, 12 চতুর্থ ভাবের নির্দেশক। এই যে 11 থেকে সফলতা, 9 হচ্ছে ভাগ্য ভাব, দ্বাদশ ভাব। আমি এগুলো আগেই আলোচনা করে গেছি, কারণ বেশি ভেঙে পড়লে কী হবে, এইটা ভিডিওটা বড় হয়ে যাবে, সেখানে একটুখানি করে দিচ্ছি আমি। ব্যবসায় ভালো, যেমন আপনার কাছে আয়টা আসবে, দ্বিতীয় ভাব যেমন 2, 11কে নির্দেশ করছে এবং তার সঙ্গে সঙ্গে 2, 12কেও নির্দেশ করে, যে আয়টা আসবে, আয়টা আবার বেরিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষার এই যে 2, 9, 4, 9, 11 ভাবের নির্দেশ, যারা উচ্চ শিক্ষায় পড়ছে তাদের ক্ষেত্রে ভালো, ভাব একটু বাইরের, বা দ্বাদশ ভাব একটু বাইরের দিকে, তাহলে বাইরের দিকে যারা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই দিনটা কিন্তু ভালো যাবে। তার সঙ্গে সঙ্গে যখন 31 তারিখ ঠিক 7:28 থেকে 1 তারিখ অশ্লেষা নক্ষত্রে 9:37 পর্যন্ত, সন্ধ্যে 9:37 পর্যন্ত রয়েছে, ওর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বুধ। তখন বুধ এখানে নির্দেশ করে 4, 3, 6 চতুর্থ ভাবের নির্দেশক। এই যে চতুর্থ ভাবের দ্বাদশ ভাব তৃতীয় ভাব এসছে, তাহলে যারা পড়াশোনা করছে চতুর্থ ভাব থেকে এডুকেশনের বিচার করা হয়, মায়ের বিচার করা, তাহলে চতুর্থ দ্বাদশ ভাব আসার জন্য যে তৃতীয় ভাবটা যখন যুক্ত হয়ে যাচ্ছে, তার প্রতি যে আগ্রহ, যা পড়াশোনার প্রতি যেটা আগ্রহ থাকবে সেটা একটু হবে। বা চতুর্থ ভাব মা এমন একটা কথা বলো, তার জাতকের সঙ্গে একটু মনোমালিন্য হলো, এটা দিতে পারে। ষষ্ঠ ভাব হচ্ছে শ্রম, রোগের কারক গ্রহ, তাহলে যদি শরীরের দিকে একটু অসুস্থতা বিরাজ করতে পারে, এটাও দিতে পারে। বা যা এখানে কি হবে, আত্মীয় স্বজনের সঙ্গে যে ব্যবহার ভালো দেবে না, আর তৃতীয় ভাব থেকে আত্মীয় স্বজন, ভাই বোন ইত্যাদি বিচার করা হয়। এবং এবং হচ্ছে গিয়ে কি
একটা আবেগে ভেসে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। তৃতীয় ভাব থেকে আগ্রহ, যেটা আবেগে একটা যে কোনো ব্যাপারে এগিয়ে গেলেন, কারণ তারপরে শরীর বিষয়ে একটা চিন্তা, গৃহে শান্তির অভাব কিন্তু এনে দেবে। এইটা হলো এই সপ্তাহের ক্ষেত্রে আপনাদের রাশিফল মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে। তবে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যম বা মধ্যমের থেকে ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসছি বৃষ রাশি। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে। ওখানে 26 তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে। অবস্থান করার পরে 27 তারিখে কিন্তু গমন করবে কিন্তু মিথুন রাশিতে। তাহলে কি হচ্ছে, বৃষ রাশি সাপেক্ষে যে রাশি ভাবটা হচ্ছে ওখানেই চলছে। এবার রাশি ভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব থেকে চন্দ্র মানে অর্থাৎ নক্ষত্রের গমন করবে, এক একটা করে নক্ষত্র এইভাবে গমন করবে। তাহলে চন্দ্র এখানে যেটা নির্দেশ করছে রাশি ভাব এবং দ্বিতীয় এবং তৃতীয় ভাব থেকে গমন করবে। এবং মঙ্গল যেহেতু ওখানে রয়েছে 26 তারিখ পর্যন্ত, ওখানে 1-7-12 নির্দেশক। সপ্তম ভাব থেকে আমার অপোনেন্ট পার্টি, এই যে ব্যবসা করতে গেলে অপোনেন্ট পার্টির দরকার। দ্বাদশ ভাব হচ্ছে মুখ্য ভাব, ব্যয় ভাব। তাহলে এখানে আমার অপোনেন্ট পার্টি হচ্ছে 7, তাহলে 1-7, তাহলে মিল বিষ দেবে। কিন্তু দ্বাদশ ভাব এখানে দাম্পত্য জীবনে বেড কমফোর্ট বোঝায়, সেই কারণে 1-7-12 দাম্পত্য জীবনটা ভালো দেবে। কিন্তু যেহেতু লগ্নভাবে রয়েছে মঙ্গল, রেগে যাওয়ার প্রবণতা আনবে, রক্তচাপ বৃদ্ধি করতে পারে এবং কলহ বিবাদ কিছুটা, দ্বাদশ ভাবের জন্য কলহ বিবাদ কিছুটা দিতে পারে, কারণ মঙ্গল কলহের কারক গ্রহ। বৃহস্পতি যেহেতু ওখানে রয়েছে 1-8-11-1-7-12, যেহেতু বৃহস্পতি মঙ্গলের মৃগশিরা নক্ষত্র রয়েছে, তাহলে অপরের সম্পর্কে কি একটা সন্দেহ বৃহস্পতি একটা কিন্তু দেবে। এই যে অপোনেন্ট পার্টি বলতে সপ্তম ভাব, তাহলে অপোনেন্ট পার্টি 8-12কে পেয়েছে, সন্দেহ প্রবণতা একটা কিন্তু আসতে পারে। কাজকর্মে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বৃহস্পতির দ্বারা। তার স্ত্রী বিষয়ে চিন্তায়, যে সপ্তমের ষষ্ঠ ভাব হচ্ছে কি স্ত্রী বিষয়ে চিন্তা, মানে সপ্তমের ষষ্ঠ ভাব হচ্ছে দ্বাদশ ভাব। তাহলে সেখানে হচ্ছে কি স্ত্রী বিষয়ে, স্ত্রীর শরীর খারাপ করতে পারে, স্ত্রী বিষয়ে একটা চিন্তা দিতে পারে, মানসিক ভীতি একটা দিতে পারে। সপ্তমের সঙ্গে দ্বাদশ, মানসিক দিক দিয়ে একটা ভীতি তার মধ্যে চলতে পারে। এবার চন্দ্র যখন রাশিভাবে বৃষ রাশিতে গমন করছে, তখন ওখানে 26 তারিখ কত থাকছে কি কৃত্তিকা নক্ষত্রে থাকছে 3:44 পর্যন্ত। তাহলে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি ওখানে নির্দেশ করছে কি 4-2-5-1-3। চতুর্থ ভাব হচ্ছে গৃহ, পড়াশোনার জায়গা। দ্বিতীয় ভাব অর্থ, পরিবার। পঞ্চম ভাব মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তান ইত্যাদি ইত্যাদি। 1-3 হচ্ছে গিয়ে কি এক হচ্ছে জাতক নিজে, এবং তৃতীয় ভাব হচ্ছে আগ্রহ, ভাই বোন, যোগাযোগ ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে কি দেখুন শুভ ভাবগুলো পেয়ে গেছে, এখানে অশুভ ভাব একটাও পাচ্ছে না। প্রেম, প্রীতি, ভালোবাসা ওই দিন পাবেন। কাজকর্মে যোগাযোগ, দ্রব্য লাভ হওয়ার একটা সম্ভাবনা, যেহেতু চতুর্থ ভাবের নির্দেশ হয়ে গেছে। চতুর্থ ভাব থেকে যেহেতু দ্রব্য ক্রয় করতে পারে, কোনো বাড়ির জন্য ক্রয় কিছু কিনতে পারে, বা দ্রব্য ক্রয় কেনা, আর্থিক লাভ এবং সম্মান বৃদ্ধি বা সম্মান লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন আপনারা কৃত্তিকা নক্ষত্র, যেহেতু কৃত্তিকা নক্ষত্র নাম, ফেম, যশ রবির দ্বারা পাওয়া যায়, সেই কারণে ওখানে নির্দেশ করতে পারে ওই দিন, কারণ যেহেতু শুভ রয়েছে। ঠিক 3:44 পরে মানে 26 তারিখ, 3:44 পরে 27 তারিখ পর্যন্ত রোহিণী নক্ষত্র 3:27 পর্যন্ত থাকবে। 27 তারিখ এই সময়টা কি হবে, তখন রোহিণী নক্ষত্রে কিন্তু 1-3-3-1-এর নির্দেশ হয়। তাহলে 1 হচ্ছে জাতক নিজে, 3 হচ্ছে ভাই বোন ইত্যাদি। তাহলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো, আগ্রহ বাড়বে, বৃদ্ধি বাড়বে। এবার যে কোনো বিষয়ে উদ্যম বাড়বে, আগ্রহ বাড়াবে, আয় বৃদ্ধি করাবে, সুখাদ্য ভোজন করাবে, এগুলো করাতে পারে রোহিণী নক্ষত্র। ওই দিনও কিন্তু আপনার ক্ষেত্রে বৃষ রাশির লগ্নের জাতক জাতিকা বা রাশি জাতক জাতিকা লগ্নের জাতক ওই দিনও ভালো ফল পাবে। যখনই ওখানে 27 তারিখে মৃগশিরা নক্ষত্রে যখন গমন করছে, ওখানে 3:30 পর্যন্ত কিন্তু থাকবে। তারপরে কিন্তু আবার মৃগশিরা নক্ষত্র মিথুন রাশিতে গমন করবে 3:30 AM রাত্রি, ভোর রাত্রি পর্যন্ত। মঙ্গল ওখানে 1-7-12-1-7-12-1-3-এর নির্দেশক। একটু আগে ওগুলো ভেঙে গেছি, আমি তো ভাঙছি না। নির্দেশক হওয়ার জন্য কি মাথা গরম করার একটা প্রবণতা মঙ্গলের দ্বারা পাবেন, রক্তচাপ একটু বৃদ্ধি করাবে, আগ্রহ বা উদ্যম থাকবে, অপোনেন্ট পার্টির সঙ্গে একটু মিলমিশ দেবে, কারণ যতগুলো 1-7 তো মিলমিশ দেয়। দ্বাদশ ভাব যতই থাকলে বেড কমফোর্ট ইত্যাদি ইত্যাদি বোঝায়, সেখানে অপোনেন্ট পার্টি মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একটা ভালো থাকবে। কিন্তু বাইরের অপোনেন্ট পার্টির সঙ্গে হয়তো একটুখানি মতের মিল বা মনের মিল নাও দিতে পারে। এইবার চলে আসি দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে, যখন চন্দ্র মৃগশিরা নক্ষত্রে গমন করছে, ওখানে 3:42 পর্যন্ত থাকবে।
ওখানে মঙ্গল কিন্তু 2, 7, 12 নির্দেশক হয়ে গেল, তখন 2, 7, 12 এবং দ্বিতীয় তৃতীয় ভাবের নির্দেশক। দেখুন এখানে দ্বাদশ ভাব একটাই কিন্তু অশুভ ভাব পেয়েছে, তাহলে কি অশুভ ভাব পেয়ে যাওয়ার জন্য কি আর্থিক ব্যয় কিন্তু দেবে, দ্বিতীয়র সঙ্গে দ্বাদশ ভাব আর্থিক ব্যয় দেবে। ব্যবসার স্থান এখানে ভালো, যে সপ্তম থেকে ব্যবসারও বিচার করা হয়, অপরাপর যে কোনো দ্বাদশ ভাব হচ্ছে ব্যবসার ক্ষেত্রে শুভ এনে দেয়, তাই ব্যবসার ক্ষেত্রে মোটামুটি মিশ্র ফল বা একটু ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনে সুখ দেবে, কারণ 2, 7, 12 এখানে বেড কমফোর্ট বোঝায়, সেই কারণে দ্বাদশ ভাব বেড কমফোর্ট, সেই কারণে দাম্পত্য জীবনে সুখ শান্তি কিছুটা থাকবে। কিন্তু বাইরের অপোনেন্ট পার্টির সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে, এবং ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালো, ওইটুকু টাইমটা আপনাকে 3:42 পর্যন্ত এরকম চলবে। তারপরে 28 তারিখ থেকে 3:42-এর পর থেকে 29 তারিখে আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে গমন করে যাবে। রাহু ওখানে নির্দেশ করছে কি 11, 8, 9, 10, 2, 4, 11 যাবতীয় সফলতা। অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি, নবম ভাব হচ্ছে ভাগ্য পিতৃভাব, দশম ভাব হচ্ছে কর্মস্থান, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ পরিবার, চতুর্থ ভাব হচ্ছে এডুকেশন, সুখ, গৃহ সুখ, শান্তি, যানবাহন ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হচ্ছে কাজকর্ম ব্যবসায় একটা সফলতা কিন্তু পাবে। এই যে 2, 10, 2, 10, 11 এগুলো এটার জন্য কাজকর্মের সফলতা কিন্তু তার কাছে এনে দেবে, বা ব্যবসায় একটা সফলতা কিন্তু সে পাবে। ভাগ্য আপনার সায় দেবে না, কারণ কি নবম ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাব। তাহলে কি হচ্ছে ভাই যদি তাকে ভাগ্য দেবে, ভাগ্য বিড়ম্বনা তাকে এনে দেবে। আর্থিক উন্নতি দেবে 2, 11-র জন্য, এখানে সেটা আসতে হয়তো কিছুটা বাধা করতে পারে, আবার কারো কাছে গেছে যে টাকাটা পেত সেই টাকাটাই দিয়ে দিল। 2, 11 যেহেতু নির্দেশ করে যাচ্ছে, বুঝে শুনে কথা বলতে বলা হচ্ছে, কারণ অষ্টম ভাব নির্দেশক। তাহলে এখানে বুঝে শুনে যদি আপনারা কথা বলেন তাহলে ভালো, নাহলে যদি একটুখানি মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে তার সঙ্গে অশান্তির সৃষ্টি হবে। এবং সুযোগের সদ্ব্যবহার কিন্তু ওই দিন করতে পারলে আপনারা কিন্তু লাভবান হবেন। তারপরেই কিন্তু চলে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে, ওখানে 29 তারিখ 30 তারিখ সকাল পর্যন্ত, 29 তারিখ যে 4:28-এর পরে 30 তারিখ 11:22 পর্যন্ত মিথুন রাশিতে থাকবে পুনর্বসু নক্ষত্র, যেটুকু আবার চলে যাবে কিন্তু কর্কট রাশিতে কিছুটা 3°20 পর্যন্ত রয়েছে। ওখানে 1, 8, 11, 2, 7, 12, 2, 3-এর নির্দেশক। দেখুন অষ্টমভাবে এগুলো ভেঙেই গেছি, আমি আর ভাঙছি না। দেখুন অলরেডি কি হচ্ছে, এই যে 1, 8 আর 11, 2, 7, 12, 2, 3, এই যে এখানে যে নির্দেশ করছে 8, 12 দুটো অশুভ ভাব পেয়ে গেছে। তাহলে কি হচ্ছে অষ্টমভাবে যে অর্থ উন্নতি দিল, ব্যয় দেবে। 2, 11 যেরকম উন্নতি দিচ্ছে তার ব্যয়টাকে এনে দিচ্ছে। এবার 2, 8, 12 এই যে কথাবার্তার জায়গাটাকে ভালো করে বললে তাহলে ভালো, না হলে কিন্তু বা ঋণে জড়িয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ভাব থেকে অর্থর বিচার করে, তাহলে ঋণে 8, অষ্টম ভাব বাধা বিপত্তি, ঋণে বা কারোর কাছে ধার হয়ে যেতে পারে। ওই দিন কাউকে এমন একটা জায়গায় কথা দিয়ে রেখেছেন টাকা দিতে হবে, তা ধার হয়ে গেল, কারো কাছ থেকে নিয়ে কাউকে দিতে হলো, এই জায়গাটা এসে যেতে পারে। আত্মবিশ্বাসের একটা অভাব দেবে, যেহেতু তৃতীয় ভাবে দ্বাদশ ভাব দ্বিতীয় ভাব এসছে। তারপরে স্ত্রী বিষয়ে এই সপ্তমের থেকে দ্বাদশ ভাব, সপ্তমের ষষ্ঠ হচ্ছে 713 থেকে 1 বাদ দিয়ে দিন, তাহলে 12 ভাব। তাহলে স্ত্রী শরীর চিন্তা বিষয়ে আপনার মধ্যে ওই দিন কিন্তু চলে আসতে পারে। তারপরে যখনই চলে যাচ্ছে তৃতীয় ভাবে কর্কট রাশিতে, ওখানে পুনর্বসু নক্ষত্র 5:44 পর্যন্ত রয়েছে, ওখানেও কিন্তু 1, 8, 11, 2, 7, 12 ওখানে 3 ভাবের নির্দেশক। যেগুলো আমি আগে বলে গেলাম ঠিক সেই ফলটাই কিন্তু আপনার ক্ষেত্রে 30, 8 তারিখটাই ফলবে। আর্থিক ব্যয় দেবে, ব্যবসায় শুভ ফল দিলেও কিন্তু মানসিক ভয় থাকবে, স্ত্রী বিষয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু এনে দেবে। তারপরে 30 তারিখে 5:44-এর পরে পুষ্যা নক্ষত্রে গমন করছে। 31 তারিখ 7:28 পর্যন্ত থাকবে। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি 10, 9, 8, 11, 1, 3, 4-এর নির্দেশক। শনি কর্মভাব নির্দেশ করছে, ভাগ্যভাব নির্দেশ করছে, অষ্টম ভাব বাধা বিপত্তির ভাব নির্দেশ করছে, একাদশ ভাব সফলতার নির্দেশ করছে, তৃতীয় ভাব যোগাযোগের ব্যবস্থা নির্দেশ করছে, চতুর্থ ভাব গৃহের নির্দেশ করছে। তাহলে কি হচ্ছে, এখানে একটাই কিন্তু অষ্টম ভাব রয়েছে। আজ আপনার ভাগ্যয় সহায় কিন্তু হবে না, এবং কাজকর্মে কিন্তু তবু কিছু না, যেহেতু 10, 11 নির্দেশক হয়ে আছে, সেই কারণে কিছু না কিছু কাজকর্মের কিন্তু উন্নতি, ব্যবসার জায়গাটা ভালো, মান সম্মান কিন্তু বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাতে পারে। গৃহে শান্তি, আইন বিষয়ে যদি কোনো আইন বিষয়ে কোনো ব্যাপারে যদি থাকেন, আজকে এই দিনে কিন্তু জয়লাভ আপনাকে এনে দিতে পারে। উদ্যম বৃদ্ধি এগুলো কিন্তু করবে। তারপরে যখন 31 তারিখের ঠিক 7:28-এর পরে 1, 9 অশ্লেষা নক্ষত্র 9:37 পর্যন্ত রয়েছে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু এখানে নির্দেশ করছে বুধ। বুধ হচ্ছে 3, 2, 5, 3, 2, 5, 3, 4-এর নির্দেশক। দেখুন এখানে যতগুলো এগুলো সবই ভেঙে গেছি আগে, আমি আর ভাঙছি না। এখানে সবগুলো শুভ ভাবকে ইন্ডিকেট করে যাচ্ছে। তাহলে এখানে উদ্যম দেবে, যোগাযোগ দেবে, নতুন কর্মের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু পঞ্চম ভাব প্রেম প্রীতি
তাহলে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা দ্বিতীয় ভাব প্রেম, যারা প্রেমে যুক্ত আজকে একটু মধুর সম্পর্ক দেখবে তৈরি হবে, গৃহে শান্তি এনে দেবে। হ্যাঁ, এবং একটা দ্বিধাদ্বন্দ্ব একটা কিন্তু চলবে, কারণ 29 তারিখে রেট্রোগেটটা ছেড়েছে, 31 তারিখে 1 তারিখ, দুদিন হচ্ছে, একটা দ্বিধাদ্বন্দ্ব দিতে পারে ওই দিন। তবে বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যমের কাছাকাছি বা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসছি মিথুন রাশি। মিথুন রাশিতে 27 তারিখ মঙ্গল কিন্তু নিজের নক্ষত্রে গমন করে আসবে এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ, ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। যেহেতু মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র ওই দিন দ্বাদশ ভাব, রাশি ভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু চন্দ্র নক্ষত্রের মাধ্যমে কিন্তু গমন করবে। যেহেতু মঙ্গল ওখানে কি করছে 1, 11, 6 নিজের নক্ষত্রে থাকার জন্য 1, 11, 6 নির্দেশক, তাহলে এখানে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কি দেবে মঙ্গল, যাবতীয় বিষয়ে কিন্তু সফলতা কিন্তু এনে দেবে। কিন্তু রেগে যাওয়ার প্রবণতা যেহেতু রাশিভাবে বা লগ্নভাবে রয়েছে, রেগে যাওয়ার প্রবণতা কিন্তু দেবে। ষষ্ঠ ভাব থেকে খাদ্যের বিচার করে, তাহলে সুখাদ্য ভোজন দিতে পারে বা রিচ জাতীয় খাদ্য দিতে পারে এবং প্রচণ্ড পরিশ্রম কিন্তু করাতে পারে। বুধ মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বক্রতা অবস্থায় রয়েছে, দ্বিতীয় 1 এবং চতুর্থ ভাবের নির্দেশক, নিজের নক্ষত্রে থাকার জন্য দ্বিতীয় 1, চতুর্থ ভাবের নির্দেশক। তাহলে এখানে বুধ একটু শুভ রেজাল্ট কিন্তু রাশিপতি হিসেবে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বুধ এখানে আর্থিক উন্নতি, সংসারে সুখ শান্তি এগুলো কিন্তু এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে বুধ যেহেতু বক্রতা ছাড়ার পরে আরও রেজাল্টটা এদের ক্ষেত্রে একটু ভালো আসবে 29 তারিখের পর বা 30 বা 1 তারিখ থেকে রেজাল্টগুলো পেতে শুরু করবে বুধের দ্বারা আরও ভালো শুভ রেজাল্ট। চন্দ্র যখন মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশভাবে ওখানে কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করছে 3:44 পর্যন্ত চন্দ্র থাকবে কৃত্তিকা নক্ষত্রে। এর অধিপতি গ্রহ হচ্ছে রবি, রবি 3, 1, 4, 2 এবং দ্বাদশ ভাবের নির্দেশক। এই যে 2 দ্বাদশ, 2 থেকে 2 আমি তো আগেই বলে যাই, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ বিচার করা হয়, দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব, মোক্ষ ভাব, বা দ্বিতীয় ভাব অর্থ, পারিবারিক, আরও অনেক কিছু বিচার ইত্যাদি ইত্যাদি ওখান থেকে দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। চতুর্থ ভাব পড়াশোনা, এডুকেশন, যানবাহন, বাড়ি, সম্পত্তি ইত্যাদি। তৃতীয় ভাব থেকে আগ্রহ, ভাই বোন, যে কোনো আরও যোগাযোগ ইত্যাদির বিচার করা হয়। তাহলে রবির মাধ্যমে কি হচ্ছে, যে কোনো কাজে একটা 1 দিনের জন্য আগ্রহ কিন্তু আসবেই এবং তার সঙ্গে সঙ্গে উদ্যমটা বাড়াবেই, গৃহে শান্তি দেবে। চতুর্থ 1, 4 নির্দেশক হওয়ার জন্য আর্থিক দিক দিয়ে একটু মন্দাভাব দেবে, কারণ দ্বিতীয় দ্বাদশ ভাবের নির্দেশক। বুঝে শুনে কথাবার্তা বললে আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ দ্বাদশ ভাব নির্দেশ করে যাচ্ছে দ্বিতীয় দ্বাদশ, তাহলে আপনার ক্ষেত্রে ওই দিনটা ভালো যাবে। না হলে কিন্তু হয়তো ঝঞ্ঝট ঝামেলা, কথাবার্তার কারণে ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যেতে পারেন। তারপরে যখন 3:44 পরে 26 তারিখ থেকে 27 তারিখ রোহিণী নক্ষত্রে, 27 তারিখ 3:27 পর্যন্ত থাকবে চন্দ্রের নক্ষত্রে, তখন কিন্তু 1, 2, 1, 12 এবং 2, 12 নির্দেশক হয়ে যাবে। তখন হচ্ছে যেহেতু 2, 12 এবং 2, 12রই নির্দেশক হয়ে যাচ্ছে চন্দ্রের দ্বারা। চন্দ্রের দ্বারা যখন 2, 12, 2, 12, তাহলে কি আর্থিক ব্যয়, বাক্য চাতুর্যে আপনারা ওই দিন একটুখানি ঠান্ডা মাথায় কাজ করলে ভালো, কারণ দ্বাদশ ভাব যুক্ত হচ্ছে, যা কিছু দেবে দ্বাদশ ভাব ব্যয় দেবে, দ্বিতীয় কিছু অর্থ সামগ্রী ইত্যাদি ইত্যাদি এনে দিল, পরিবারের সুখ শান্তি এনে দিল, তখন দ্বাদশ ভাব এটাকে কাটিয়ে যাবে। কিন্তু ওই ক্ষেত্রে আপনারা কিন্তু ওই দিন কিন্তু 66% শুভ ফল পাবেন, তবে কাজকর্মে ব্যবসায় সফলতা পাবেন। হ্যাঁ, এবং সবথেকে বিশেষ করে আপনার দিনটা কিন্তু মিশ্র ফল ওই দিন কিন্তু যাবে। তারপরে যখন 27 তারিখে রোহিণী নক্ষত্র 3:27 পরে মৃগশিরা নক্ষত্রে গমন করবে, তখন মৃগশিরা নক্ষত্রে কিন্তু 3:30 পর্যন্ত থাকবে, রাত্রি 3:30 পর্যন্ত। যেহেতু 3:27 শেষ হচ্ছে, রাত্রি 3:30 পর্যন্ত থাকবে। মঙ্গল ওখানে কিন্তু যেটা নির্দেশ করবে কিন্তু 1, 11, 6, 1, 11, 6, 2, 12। দেখুন এই যে 6, 12 দুটো দ্বাদশ ভাব পেয়ে যাওয়া, 2, 11 অর্থ তার কাছে দিলেও অর্থটাকে বের করিয়ে দেবে এবং 6, 12 প্রচণ্ড পরিমাণে 6, 1, 6, 12 প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করবে, কিন্তু দ্বাদশ ভাব কিন্তু পুরো মাত্রায় কিন্তু অশুভ ফল প্রদান করতে পারবে না, কারণ দ্বাদশ ভাব কিন্তু একাদশ ভাব কিন্তু যুক্ত হয়ে গেছে। তাই পরিশ্রম দেবে, পরিশ্রম থেকে কিছুটা
রেহাই দেবে, তার সঙ্গে কাজকর্মে ব্যবসায় সফলতা এনে দেবে। শরীর বিষয়ে আপনাদের কিন্তু ওই দিন কিন্তু কিছু না কিছু সমস্যা দিতে পারে বা আসতে পারে। তারপরে যখন চন্দ্র মিথুন রাশিতে গমন করবে, ওখানে কিন্তু প্রথমেই কিন্তু মৃগশিরা নক্ষত্রে পেয়ে যাবে। মৃগশিরা নক্ষত্র কিন্তু 3:44 পর্যন্ত থাকবে, ওখানে 1-6-11 1-6-11, তখন কিন্তু 1-2-এর নির্দেশক হয়ে যাবে। 1-2-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য কী হবে, তখন মেনলি কিন্তু যখন যে জায়গাটা পেয়েছিল ওই দিন আগের দিন 7টা-28-এর ওই দিন যে মৃগশিরা নক্ষত্র চলেছিল, ওই দিনের থেকে কিন্তু এই দিনে মৃগশিরা নক্ষত্রে সকালের থেকে 3:42 পর্যন্ত ভালো রেজাল্ট কিছুটা হলেও পাবে। সব কাজে কিন্তু সাকসেস কিন্তু এনে 2-6-11 অর্থ এনে দেবে। এখানে দ্বাদশ ভাব কিন্তু যুক্ত হচ্ছে না, অর্থ এনে দেবে, আর্থিক সমৃদ্ধি লাভ করবে এবং তার সঙ্গে মনোবল বৃদ্ধি করবে এবং প্রচণ্ড ওই দিন হয়তো পরিশ্রম বা ঘোরাঘুরি একটা ব্যাপারটা দিতে পারে, রেগে যাওয়ার প্রবণতা এনে দিতে পারে, কিন্তু ওই দিন কিন্তু মর্যাদা সম্মান লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন দেবে। তারপরে যখন আদ্রা নক্ষত্রে গমন করছে, আগের দিন 3:42 থেকে 29 তারিখ 4:28 পর্যন্ত রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে থাকবে, তখন 10-7-8-9-1-2-এর নির্দেশক। 10 হচ্ছে কর্ম, 7 হচ্ছে কর্মের সঙ্গে ব্যবসা ইত্যাদি বোঝায়। অষ্টম ভাব এখানে নির্দেশ করছে, তার নবম ভাবও নির্দেশ করছে। অষ্টমে দ্বাদশ সপ্তম, আবার নবমের দশম অষ্টম হচ্ছে, তাহলে অষ্টম ভাবের প্রভাবটা কিছুটা কম হবে। এখানে একটাই অষ্টম ভাব দিচ্ছে 1-2, তাহলে নির্দেশ করে ভাগ্য আপনার সহায় না হলে ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু আনবে, দাম্পত্য জীবন শুভ দেবে। অষ্টম ভাব জেনেটিক অর্গান বোঝায়, সেই কারণে দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে, আর্থিক লাভ দেবে। সমাজে যেসব মানে সেবামূলক কাজে, সমাজের সেবামূলক কাজে একটু এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু ওই দিন কিন্তু আসতে পারে, বা যারা সেবামূলক কাজে যুক্ত আছে ওই দিন কিন্তু আরও একটু বেশি ইনভলভ হবে। এবার চলে আসছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রে ঠিক 29 তারিখ 4:28 থেকে তার পরের দিন 30 তারিখ 11:22 পর্যন্ত মিথুন রাশিতে থাকবে, তারপরে কিন্তু গমন করবে কর্কট রাশিতে। ওখানে বৃহস্পতি 12-10-7-1-6-11-1-2-এর নির্দেশক। তাহলে এখানে যেটা নির্দেশ করছে ব্যবসায় সফলতা, যারা চাকরি করেন তারাও সফলতা কিন্তু ওই দিন কিন্তু পাবেন। আর্থিক ভাব শুভ হলেও ব্যয় কিন্তু আপনাকে করিয়ে দেবে এবং অপোনেন্ট পার্টির সঙ্গে কিন্তু যেহেতু দ্বিতীয় সঙ্গে দ্বাদশ ভাব যুক্ত হয়ে যাচ্ছে, অপোনেন্ট পার্টির সঙ্গে বুঝে শুনে কথা বলা ভালো। যখনই দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে মিথুন রাশি সাপেক্ষে পুনর্বসু নক্ষত্রে 5:44 পর্যন্ত থাকবে, তখন কিন্তু 12-10-7-1-6-11 দ্বিতীয় ভাবের নির্দেশক। তাহলে ব্যবসা বা চাকরি ক্ষেত্রে শুভ ফল, অপোনেন্ট পার্টির সঙ্গে বুঝে কথাবার্তা বলা এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক ভাব শুভ হলেও ব্যয় ভাব কিন্তু দেবে এবং তার সঙ্গে সঙ্গে যে সফলতা পাওয়ার দরকার তার এখানে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তারপরে পুনর্বসু নক্ষত্রের পরে পুষ্যা নক্ষত্রে যখন গমন করছে 30 তারিখ থেকে 31 তারিখ 7:28 পর্যন্ত গমন করবে, ওখানে শনি হচ্ছে নির্দেশ করছে 9-8-7-10-12 দ্বিতীয় ভাবের নির্দেশক। এই অষ্টম ভাব, নবম ভাবে দ্বাদশ ভাব অষ্টম ভাবকে পেয়েছে, সপ্তম ভাবকে পেয়েছে, তাহলে যতটা অষ্টম ভাব যতটা পাওয়ারফুল ততটা কিন্তু দেবে না। তাই এখানে কি হচ্ছে কি ভাগ্য আপনার সহায় হবে না, কিন্তু ব্যবসা জায়গাটা কিন্তু কিছুটা হলেও ভালো এনে দেবে। আর্থিক ব্যয় থাকবে, দাম্পত্য জীবনে মনোমালিন্য থাকবে এবং মনোমালিন্য থাকলেও কিন্তু শান্তি কিন্তু একটা বিরাজ করবেই। তার সঙ্গে সঙ্গে যখন অশ্লেষা নক্ষত্রে গমন করবে, ওখানে 31 তারিখ থেকে একদম 1 সেপ্টেম্বর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে, তখন 9-3-7 ভাবের নির্দেশক। 9-3-9:37 পর্যন্ত থাকবে বুধের নক্ষত্র 2-1-4 দ্বিতীয় ভাবের নির্দেশক। এখানে দেখুন বুধের দ্বারা কিন্তু শুভ ভাব পেয়েছে মিথুন রাশি জাতক জাতিকারা, তখন আপনারা কিন্তু শুভ ফল ওই দিন কিন্তু পাবেন। আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, ব্যবসায় সফলতা, গৃহে শান্তি, ভাগ্য সহায় হবে বা ভাগ্য আপনার ওই দিন সাথে সাথ দেবে। ওই দিনের মানে সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের হাতে থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু মধ্যম ফল পাবেন। এরপরে চলে আসছি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশিতে বুধ অবস্থান করছে বক্রতা অবস্থায়, কিন্তু 29 তারিখে বক্রতা কিন্তু ত্যাগ করবে। ওখানে বুধ এবং চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে একাদশ ভাব, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু বুধ ওখানে 1-3-12 ভাবের নির্দেশক, তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ, ভাই
বোন, আত্মীয় স্বজন ইত্যাদি। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় বা মুখ্য ভোগ। তাহলে যে কোনো কাজে আগ্রহ থাকবে, উদ্যম দেবে। বাড়ির বাইরে তৃতীয়বারও বাড়ির বাইরে সময় কাটাবার একটা ব্যাপার আপনাদের মধ্যে ওই দিন থাকতে পারে বা ওই সপ্তাহটা পেতে পারেন। একটু অমনোযোগিতা বা বুদ্ধি বিভ্রাট দিতে পারে যত তারিখ পর্যন্ত, যেহেতু বুধ বক্রী থাকছে। চন্দ্র একাদশভাবে বিশ্বরাশিতে 26 তারিখ যখন 3:44 পর্যন্ত যখন ওখানে থাকছে, তখন রবি ওর অধিপতি গ্রহ 2, 3, 12 এবং 11 একের নির্দেশক। দেখুন 2, 3, 12 তৃতীয় ভাব থেকে যাবতীয় যোগাযোগ, ভাই বোন ইত্যাদি। দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, অর্থ, বাকশক্তি। দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় বা মুখ্য ভাব। এখানে 11 এবং 1-এর নির্দেশ। 11 হচ্ছে যাবতীয় দিক দিয়ে সফলতা, 1 হচ্ছে জাতক নিজে বা লগ্ন ভাব বা রাশি ভাব। তাহলে এখানে যে দ্বাদশ ভাব কিন্তু একাদশ ভাব কিন্তু রিলেটেড। তাহলে দ্বাদশ ভাবের যে ফলদান করার ক্ষমতাটা কিছুটা হ্রাস পাবে। তাহলে আর্থিক লাভ দেবে, আরাধ্য কাজকর্মে সফলতা দেবে, মানসিক সুখ শান্তি কিন্তু পাবেন। তারপরে আমোদ প্রমোদের জন্য কিন্তু আপনাদের ওই দিন কিন্তু একটু ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন কৃত্তিকা নক্ষত্রে পরে যখন 26 তারিখেই কিন্তু ঢুকে যাচ্ছে রোহিণী নক্ষত্র, 27 তারিখ পর্যন্ত থাকবে। 27 তারিখ যখনই চন্দ্র ওখানে নির্দেশ করবে 1-11 তাহলে রোহিণী নক্ষত্রের মাধ্যমে ওই দিনটা 26 তারিখ 3:44 বিকেল 3:44 পর রোহিণী নক্ষত্রে যাবতীয় সফলতার চাবিকাঠি কিন্তু আপনার হাতেই কিন্তু পাবেন। জাতক নিজে একাদশ ভাব হচ্ছে সফলতা, ওই দিন সফলতার চাবিকাঠি থাকবেই আপনার হাতে। এখানে যাবতীয় কাজকর্মে সফলতা, ব্যবসায় উন্নতি, আর্থিক উন্নতি, ভাগ্য আজকে আপনাদের সহায় থাকবেই। যখন 27 তারিখে মৃগশিরা নক্ষত্রে রোহিণী নক্ষত্রের পরে মৃগশিরা নক্ষত্রে আবার 3:30 পর্যন্ত, ভোর 3:30 পর্যন্ত থাকবে, তখন 11-10-5 11-10-5-11-1-এর নির্দেশক। এখানে কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে মঙ্গল কিন্তু ওই দিনও কিন্তু যেটুকু থাকছে ওই দিনও কিন্তু শুভ রেজাল্ট আসবে। ওই দিনও সফলতার চাবিকাঠি আপনারা কিন্তু 27 তারিখ আপনাদের জায়গাটা কিন্তু ভালো যাবে। তারপরে যখন দ্বাদশভাবে মিথুন রাশিতে যখন গমন করবে 28 তারিখ, ওখানে যে মৃগশিরা নক্ষত্রে থাকছে 3:42 পর্যন্ত, ওখানে দেখুন 12-10-5 12-10-5-1-12 নির্দেশক। দেখুন 3টে দ্বাদশ ভাব পেয়ে গেছে। তাহলে দ্বাদশ ভাব কিন্তু ব্যয় মুখ্য, পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, তাহলে মন মানসিকতার জায়গা ডিস্টার্ব দেবে। তাহলে যে কর্ম দশম ভাব, তাহলে কর্মের জায়গাটা কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু মিশ্র ফল এগুলো কিন্তু আপনারা পাবেন ওই দিন। একটু ভাগ্য বিড়ম্বনা দেবে, কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। নিজের ব্যবসায় নিজে যদি কোনো ব্যবসা করেন, নিজস্ব প্রফেশনে একটু মিশ্র ফল পাবেন, বা একটা অসম্মান হওয়ার একটা সম্ভাবনা আছে। ওই দিন একটুখানি বুঝে শুনে একটুখানি 3:42 পর্যন্ত চালাবেন, এবং উত্তেজনা বা রেগে যাওয়ার প্রবণতা কিন্তু আপনার মধ্যে ওই দিন ঘটতে পারে। সেই কারণে একটু সমঝোতা হয়ে চললে আপনাদের পক্ষে ভালো। যখনই 28 তারিখ থেকে 28 তারিখ 3:42-এর পর থেকে 29 তারিখে 4:28 পর্যন্ত আদ্রা নক্ষত্র চলবে। আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 9-6-7-8-11 নির্দেশক। তাহলে রাহুর দ্বারা কিন্তু যখনই 9-6-7-8-11 নির্দেশ, 9 হচ্ছে ভাগ্যভাব, ষষ্ঠ হচ্ছে রোগ, সপ্তম ভাব হচ্ছে অপোনেন্ট পার্টি, স্ত্রী ইত্যাদি, অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি, চোট আঘাত, জাতক নিজে। দ্বাদশ ভাব হচ্ছে কি ব্যয় ভাব, মুখ্য ভাব। তাহলে এখানে দেখুন 6-8-12কে কিন্তু আদ্রা নক্ষত্রের কিন্তু রিলেটেড। তাহলে জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে করে। দেখুন 3টে ভাবই কিন্তু পেয়ে গেছে আজকের দিনটা। আদ্রা নক্ষত্রে চলাকালীন যে সময়টা বলে গেলাম, এই সময়টা কিন্তু আপনারা সাবধানতার মধ্যে দিয়ে চললেই ভালো। দেখবেন মন্দ অর্থনৈতিক অবস্থা, চোট আঘাত লাগার প্রবণতা, শারীরিক দিক দিয়ে কোনো না কোনো ট্রাভেল, এগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু ওই দিন কিন্তু এনে দিতে পারে। তারপরে যখন আদ্রা নক্ষত্র পেরিয়ে যখন পুনর্বসু নক্ষত্রে গমন করবে, ওখানে 30 তারিখ 11:22 পর্যন্ত থাকবে। তার আগের দিন 4:28 থেকে বৃহস্পতি কিন্তু 11-9-6-12 এবং 10-5-1-12 নির্দেশক হয়ে গেছে। যেহেতু এখানে বৃহস্পতির দ্বারা কাজকর্মে প্রচণ্ড 1-6 কাজকর্মের প্রচণ্ড পরিশ্রম করাবে। ব্যবসার ক্ষেত্রে একটু উন্নতি থাকবে, মানে সমস্যা থাকলে উন্নতিকে যেহেতু একাদশ ভাব দ্বাদশ ভাবের একাদশ ভাব পেয়েছে, সেই জায়গাটা ব্যবসার ক্ষেত্রে, বা ষষ্ঠ ভাবের পঞ্চম ভাব পেয়েছে দ্বাদশ ভাব, সেখানে যতটা অশুভ ভাব পাওয়ার কথা ততটা কিন্তু পাবে না, হ্রাস একটুখানি ঘটবে। তাই ব্যবসা বা ভাগ্য আপনার ওই দিন সহায় হবে, কিছুটা হলে সহায় দেবে, প্রেম প্রীতি ভালোবাসা এনে দেবে, এবং শরীর কিন্তু সুস্থতা কিন্তু ওই দিন থাকবে। পুনর্বসু নক্ষত্রে কিন্তু আপনারা মিশ্র ফলটা আপনারা পাবেন। যখন পুনর্বসু নক্ষত্র পেরিয়ে যখন
কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে ঢুকবে, ওখানে 5টা 44 পর্যন্ত থাকবে। 11টা 22-এর পর থেকে পুনর্বসু নক্ষত্র কর্কট রাশিতে, তখন 11, 9, 6, 12, 10, 5 এক ভাবের নির্দেশক। ঠিক যেই ব্যাপারগুলো বলে গেলাম, যেমন শরীর সুস্থতা, কাজকর্মে সফলতা দিল, পরিশ্রম দেবে, আর্থিক ব্যয় দেবে, প্রেম প্রীতি ভালোবাসা, কিন্তু এগুলো কিন্তু ওই দিনও পাবেন। ঠিক 5টা 44-এর পরে 30 তারিখ 31 তারিখ পুষ্যা নক্ষত্র বিকেল 7টা 28 পর্যন্ত থাকবে। তখন পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি এখানে 8, 7, 11, 9, 6 এবং এক ভাবের নির্দেশক, মানে রাশি ভাবের নির্দেশক। দেখুন এখানে অষ্টম ভাবে দ্বাদশ ভাব সপ্তম ভাবকে পেয়েছে, আবার সপ্তম ভাবে দ্বাদশ ভাব ষষ্ঠ ভাবকে পেয়েছে। তাহলে এখানে ভাগ্য বিড়ম্বনা দিলেও ততটা কিন্তু একটু হ্রাস করবে। ভাগ্য বিড়ম্বনার জায়গা কিন্তু কিছুটা হলেও মিশ্র ফল আসবে। কাজকর্মে প্রচণ্ড পরিশ্রম দেবে 1-6-এর জন্য। ব্যবসায় আপনারা মিশ্র ফল পাবে, আর্থিক ব্যয়, শারীরিক বিষয়, মানে এখানে মিশ্র ফল মাধ্যমে পুষ্যা নক্ষত্রে আপনার দিনটা কিন্তু কাটবে, মিশ্র মধ্যম ফল ভাবে কাটবে। তারপরে যখন 31 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্র চলবে, 9টা 37 পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত থাকবে। বুধ অধিপতি গ্রহ 1, 3, 12, 1, 3, 12 1-এর নির্দেশক। তাই যে কোনো কাজে আগ্রহ উদ্যম প্রদান করবে, কিন্তু বাড়ির বাড়ি থেকে একটা ছোট ট্যুর ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু ওই যে 3, 12 যেহেতু বাড়ির বাইরে তাকে ট্যুর ট্রাভেল করাতে পারে। কাজকর্মে ক্ষেত্রে বা ব্যবসার কোনো কাজে হয়তো আপনারা ট্যুরে যেতে পারেন, তবে ওই দিন কিন্তু আগ্রহ থাকবে, তবে ওখানে ওই দিন কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। সব মিলিয়ে একদম মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এনে দেবে। এরপরে চলে আসছে সিংহ রাশি জাতক জাতিকা বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এই সপ্তাহটা। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ রবি কিন্তু মঘা নক্ষত্রে সিংহ রাশিতেই অবস্থান করছে, এবং যেহেতু রবি দেখুন ওখানে আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্র মঘা প্রথমে 31 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্র গমন করবে। এখানে 1, 2, 11 আর 31 তারিখ থেকে 1, 3, 10-এর নির্দেশক। এখানে 1, 2, 11 যেহেতু এগুলো পজিটিভ, 2 থেকে অর্থ, পরিবার ইত্যাদি, তাহলে সম্মান বৃদ্ধি, যেহেতু রবি দ্বারা একটা সম্মান লাভ করা যায়, সম্মান বৃদ্ধি, কাজকর্মে উন্নতি, সাফল্য কিন্তু লাভ দেবেই, আগ্রহ বৃদ্ধি করাবে। এই যে তৃতীয় ভাব যুক্ত হচ্ছে, মানে 33 থেকে যোগাযোগমূলক ব্যবসা যারা করে তাদের উন্নতি এনে দেবে। এখানে পজিটিভ পেয়েছে, মানে মন মানসিকতার জায়গাটা কিন্তু ভালো থাকবে। এবার যেহেতু সিংহ রাশি সাপেক্ষে চন্দ্র এখানে দশম, একাদশ, দ্বাদশ ভাবে কিন্তু চন্দ্র গমন করবে। চন্দ্র যখন দশম ভাবে 26 তারিখ নিজের নক্ষত্রে থাকছে 1, 2, 11, তখন কিন্তু নির্দেশ করছে 12 এবং 10-এর নির্দেশক হয়ে যাচ্ছে। এখানে কিন্তু দেখুন রবির দ্বারা কিন্তু 12 ভাব যেহেতু এসছে, 12 ভাবে দ্বাদশ ভাব, আবার একাদশ ভাব আসছে, তাহলে দ্বাদশ ভাবে যে ব্যয় বা এটা দেবে সেটা কিন্তু হ্রাস পাবে। তাহলে আজ আপনাদের সফলতার চাবিকাঠি কিন্তু পজিটিভ কিছু রেজাল্টটা থাকবে, ওই শুধু দ্বাদশ ভাবের জন্য কিছুটা হ্রাস পেতে পারে, নাহলে পজিটিভ রেজাল্টগুলো আপনার ক্ষেত্রে আসবে। কাজকর্মে সফলতা দেবে, আর্থিক উন্নতি দেবে, সব কাজে সাকসেস বা সমৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি ওই দিন 3টে 44 পর্যন্ত ঘটতে পারে। তারপরে 3টে 44-এর পরেই চলে যাচ্ছে 26 তারিখ থেকে 27 তারিখ, ঠিক 3টে 27 পর্যন্ত রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে কিন্তু 10, 12 এবং 12, 10-এর নির্দেশক। তাহলে এখানে কাজকর্ম, ব্যয়ভাব দূরে, যা ব্যবসার ক্ষেত্রে নির্দেশ করবে, সফলতা আনবে, কিন্তু আরামভোগ দেবে, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করবে, কিন্তু কিছুটা হলো মিশ্র ফল এখানে পাওয়ার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মধ্যে আপনাকে ওই দিন পাবেন। তারপরে চলে আসবে 27 তারিখে, ওই জাস্ট 3টে 27-এর পরে যেটুকু টাইম, ভোর 3টে পর্যন্ত ওখানে মৃগশিরা নক্ষত্র থাকবে মেষ রাশিতে। ওখানে 10, 9, 4, 10, 9, 4, 10, 12-র নির্দেশক। যেহেতু 10, 12-র 12 ভাব নির্দেশ করছে, এখানে ব্যবসার ক্ষেত্রে শুভ বা উন্নতি দেবে, উদ্যম লাভ, ভাগ্য আপনার সহায় দেবে। মঙ্গলের নক্ষত্রে দায়িত্ব বৃদ্ধি এনে দেবে, সকলের সঙ্গে সুসম্পর্ক প্রদান করবে। কিন্তু ও যখনই একাদশ ভাবে যখন গমন করে আসবে মৃগশিরা নক্ষত্রে, ওখানে কিন্তু 3টে 27 পর্যন্ত থাকবে মিথুন রাশিতে, তখন 11, 9, 4, 11, 9, 4, 11, 12 ভাবের নির্দেশক। দ্বাদশ ভাব একাদশ ভাবকে পেয়েছে, তাহলে এখানে 4, 9, 11 উচ্চশিক্ষা যারা করছে পড়াশোনার ক্ষেত্রে তাদের আজকে দিনটা ভালো যাবে। পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো দেবে এবং ভাগ্য আজকে আপনাদের সহায় দেবে। ওখানে যতটুকু 3টে 42 পর্যন্ত কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি, ব্যবসায় শুভ ফল ওই দিন কিন্তু পাবেন। তারপরে যখন আদ্রা নক্ষত্রে 3টে 42-এর পরে 29 তারিখ 4টে 28 পর্যন্ত রাহুর নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র থাকছে 8, 5, 6, 7, 10, 12-র নির্দেশক হয়েছে।
এবার এখানে কি যে রাহু আজকে নিদ্রিত অবস্থায়, তাই 5, 8, 12 ভাবকে পাচ্ছে। এই যে 5, 8, 12, 6, 8, 12 এখানে নিদ্রিত অবস্থায়। কারণ যদি আমরা দেখি যে একটা আমাদের যেরকম দেখবেন একটা বাল্যকাল, শিশু বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য এবং তারপরে মৃত্যু ঢলে যায়, গ্রহদের মধ্যেও কিন্তু এইরকম ঠিক ফলটা কিন্তু প্রদান করে। এটা যদি আমরা ভেঙে বলা যায় সবই কিন্তু পাওয়া যাবে এখানে। কিন্তু এই যে 6, 8, 12, 5, 8, 12 ওই দিন কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করলে, মাথা ঠান্ডায় রেখে কাজকর্ম করলে আপনার পক্ষে ভালো। রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে ওই দিন কিন্তু ভালো ফল দান করতে পারবে না, কারণ মন্দ অর্থনৈতিক অবস্থায় এনে দেবে, বাধা বিপত্তি, এবং ওই দিনটা ঠান্ডা মাথায় আপনারা কাটিয়ে দিন। যখনই পুনর্বসু নক্ষত্রে গমন করবে ঠিক 29 তারিখ থেকে 4:28 পরে, পরের দিন 11:22 পর্যন্ত মিথুন রাশিতে থাকবে বৃহস্পতি 10, 8, 6, 11, 9, 4, 11, 12 ভাবের নির্দেশক। এই যে অষ্টম ভাব এখানে কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল, অষ্টমে দ্বাদশ ভাব কিন্তু এখানে নেই, তাহলে এখানে বৃহস্পতি কিন্তু শুভ ফল দিতে পারবে না। কারণ শারীরিক বিষয়ে আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতেই হবে, বা এনে দিতে পারে, বা ওই দিন একটু শারীরিক বিষয়ে একটুখানি দেখবেন বা চিন্তাভাবনা রাখবেন। কাজকর্মে ব্যবসায় মিশ্র ফল পাবেন। পিতামাতার শারীরিক বিষয় নিয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে ওই দিন কিন্তু বিরাজ করতে পারে। ঠিক পুনর্বসু নক্ষত্রে যখন দ্বাদশভাবে 3 ডিগ্রি 20 মিনিট ওখানে বিকেল 5:44 পর্যন্ত থাকবে 30 তারিখ, 10, 8, 6, 11, 9, 4, 12 ভাবের নির্দেশক হয়ে যাবে। এখানে ঠিক যে ফলটা বলে গেলাম বৃহস্পতি এখানে শুভ ফল, শারীরিক বিষয়ে একটা সাবধানতা অবলম্বন করতে পারলে ভালো। কাজকর্মে বা ব্যবসায় মিশ্র ফল পাবেন। পিতামাতার শরীর বিষয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে ওই দিন কিন্তু পাবে ওখানে, কারণ শুভ ফল দিতে পারবে না, কারণ 6, 8, 12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য। তার সঙ্গে সঙ্গে যখন 30 তারিখ ঠিক 5:44 পরে 31 তারিখ সন্ধ্যে 7:28 পর্যন্ত রয়েছে, তখন শনি কিন্তু 7, 6, 10, 8, 6, 12 নির্দেশক হয়েছে। এখানে যেহেতু অষ্টম ভাবে দ্বাদশ ভাব সপ্তম ভাব পেয়েছে, তাহলে কিছুটা এখানে 6, 8, 12কে এখানেও কিন্তু শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারবে না। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 29 এবং 30 তারিখ আপনাদের ক্ষেত্রে এই দুটো দিন কিন্তু একটু মাথা ঠান্ডায় রেখে কাজকর্ম করলে আপনার পক্ষে ভালো। তারপরে যখন 31 তারিখ 7:28 পরে 1 সেপ্টেম্বর 9:37 পর্যন্ত বুধের নক্ষত্রে যাবে 12, 2, 11, 12, 2, 11, 12 ভাবের নির্দেশক। বুধও আর্থিক লাভ দিল, আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে, এবং বুঝে শুনে কথা বলতে পারলে ভালো, এবং যাবতীয় কাজকর্মে মিশ্র ফল পাবে। সব বিষয়ে আপনারা ওই দিন কিন্তু বুধের সময় মিশ্র ফল পাবেন। কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুদিন যখন শনি ওখানে গমন করছে, এবং ভাদ্র মাসে ওখানে আবার রবি এসে গমন করছে, এই যে রবি এবং শনির যে দৃষ্টি বিনিময়ের জন্য সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কেন ভাদ্র মাসটা হয়তো বেশি একটু ভালো যাবে না। সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এই সপ্তাহে। এরপরে চলে আসি কন্যা রাশি জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশিতে শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং কেতু ওখানে হস্তা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু ফলদান করার ক্ষমতা এদের তিনজনের মধ্যে রাখে। যেহেতু শুক্র 1, 2, 9, 12 নির্দেশক হওয়ার জন্য আর্থিক ব্যয়, ভাগ্য সহায় আপনাদের কিন্তু দেবে, কিন্তু যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা থাকলেও কিন্তু ব্যয় কিন্তু আর্থিক ব্যয়টা কিন্তু শুক্রের দ্বারা কিন্তু ওখানে শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে, ব্যয় কিন্তু এনে দেবে। কেতু ওখানে 1, 10, 11 ভাবের নির্দেশক। কাজকর্মের সফলতা, সব বিষয়ে সফলতা আনলেও যেহেতু কেতুর মধ্যে একটা জড়সতা অলসতা থাকে, এবং বা জন্মছকে যদি আপনার কেতু যদি ভালো থাকে, তাহলে কন্যা লগ্ন বা রাশি জাতক জাতিরা ভালো ফল কিন্তু কেতু দেবে। বুধ 11, 1, 10, 11, 1, 10 সে নির্দেশক, কিন্তু 29 তারিখের পরে বেশি কিন্তু সফলতা পাবে যখন রেট্রোগেট ছাড়ার পরে। তো কিন্তু তখন নাম, ফেম, যশ, সমৃদ্ধি, এগুলো প্রতিপত্তি, এগুলো বা কাজকর্মের সফলতা রাশিপতি হিসেবে বা লগ্নপতি হিসেবে এটা বুধের দ্বারা শুভ ফল পাবেন। চন্দ্র যেহেতু কন্যা রাশি সাপেক্ষে নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে, কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু চন্দ্র নবমভাবে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে 26 তারিখ 3:44 পর্যন্ত থাকবে, তখন কিন্তু কৃত্তিকা নক্ষত্রে 12, 1, 10, 9, 12 এবং 31 তারিখে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন রবি এখানে কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন থাকছে 12, 2, 9, 1, 9, 12 নির্দেশক। সব মিলে ভাগ্য আপনার সহায় দেবে। ব্যবসায়
স্থান ভালো, আর্থিক লাভ দেবে। 31 তারিখের পরে আর্থিক উন্নতি, কাজকর্মের সফলতা, মানসিক একটা অস্থিরতা কিন্তু 31 তারিখের পর থেকে এনে দেবে। 26 তারিখ 3:44 পরে 27 তারিখ 3:27 পর্যন্ত রোহিণী নক্ষত্র চলবে। রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, 9, 11, 11, 9 নির্দেশক। ওই দিন কিন্তু সফলতার চাবিকাঠি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হাতেই থাকবে। ওই দিন যাবতীয় বিষয়ে সফলতা, ভাগ্য সহায় থাকবে। যাবতীয় যে সাকসেস, আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে সুখ, প্রেম প্রীতি, ভালোবাসা ওই দিন কিন্তু পাবেনই। তারপরে 27 তারিখে মৃগশিরা নক্ষত্রে 3:27 পরে ভোর রাত্রি পর্যন্ত রয়েছে ওখানে। তখন মঙ্গল ওখানে 9-8-3, 9-8-3, 9-11 নির্দেশক। ভাগ্য আপনার সহায় হলেও কাজকর্মে বাধা সৃষ্টি করবেই এবং যোগাযোগের ক্ষেত্রে বাধা কিন্তু দেবেই। ঠিক তারপরে কিন্তু 10 তারিখে মিথুন রাশিতে যখন গমন করে মৃগশিরা নক্ষত্রে যখন 3:42 পর্যন্ত থাকবে, ওখানে 10-8-3, 10-8-3, 10-11 ভাবের নির্দেশক হয়ে যাবে। তখন হচ্ছে গিয়ে কি ভাগ্য আপনার সহায় না হলেও কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা কিন্তু আপনারা পাবেন। এই যে অষ্টম ভাব পাওয়ার জন্য একটু কাজকর্মে জায়গাটাকে বাধা দেবে, যোগাযোগের ক্ষেত্রে একটু বাধা এনে দেবে, মানসিকতার জায়গাটাকে একটু ডিস্টার্ব এনে দেবে। তারপরে 3:42 পরে 29 তারিখ বিকেল 4:28 পর্যন্ত আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্রে থাকবে। 7, 4, 5, 6 এবং 10-11 ভাবের নির্দেশক। সপ্তম ভাব হচ্ছে অপোনেন্ট পার্টি, চতুর্থ ভাব হচ্ছে আমাদের যানবাহন বলুন, সম্পত্তি বলুন, সুখ বলুন বা এডুকেশন বলুন, সব ওখান থেকে বিচার্য। তার পঞ্চম ভাব প্রেম প্রীতি ভালোবাসা। ষষ্ঠে দ্বাদশ ভাব পঞ্চম ভাব পেয়েছে, তাহলে যে রোগ দিল রোগ থেকে নিরাময় দেবে। 10-11 সফলতা। তাহলে এখানে ব্যবসার ক্ষেত্রে আদ্রা নক্ষত্রে একটা লাভ কিন্তু এনে দেবে। কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো যাবে ওই দিনটা। পরিবারে শান্তি এবং বিবাহের যোগ কিন্তু রাহু এনে দেবে বা শত্রু হানি করার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু পাবেন। এবার 29 তারিখ থেকে 30 তারিখ 11:22 পর্যন্ত বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্রে 9, 7, 4, 10-8-3, 10-11 নির্দেশক। তখন ভাগ্য সহায় না হলেও কাজকর্মে মিশ্র ফল কিন্তু দেবে, যেহেতু নবম ভাবে দ্বাদশ ভাব অষ্টম ভাব নির্দেশ করায় এবং মিশ্র ফল আপনারা কিন্তু পাবেন। আর্থিক লাভ দেবে এবং কাজকর্মে সফলতা দিলেও মিশ্র ফল কিন্তু এনে দেবে। যখনই কর্কট রাশিতে একাদশভাবে গমন করবে, ওখানে পুনর্বসু নক্ষত্র বিকেল পর্যন্ত, ওখানে 11:22 থেকে বিকেল 5:44 পর্যন্ত থাকবে। তখন 9, 7, 4, 10-8-3 এবং 10-11 ঠিক একই ফলটা আগের দিন যেটা পেয়েছিল বিকেলের দিকটা ঠিক একই ফল পাবে। কাজকর্মে মিশ্র ফল, ব্যবসায় মিশ্র ফল, দাম্পত্য জীবনে কিন্তু শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অষ্টম ভাবটা জেনেটিক অর্গান বোঝায়, সে কারণে ওখানে শুভ ফল দেবে। তারপরেই যখন 30 তারিখ থেকে 31 তারিখ পুষ্যা নক্ষত্রে সন্ধ্যে 7:28 পর্যন্ত অবস্থান করবে শনি, ওখানে 6, 5, 9, 7, 4, 11 ভাবের নির্দেশক। দেখুন পঞ্চম ভাব থেকে প্রেম প্রীতি ভালোবাসা, ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, নবম ভাব হচ্ছে ভাগ্য, সপ্তম ভাব হচ্ছে আমার অপোনেন্ট পার্টি, চতুর্থ ভাব হচ্ছে পড়াশোনা, মায়ের বিচার, জায়গা সম্পত্তি, গৃহ বাড়ি, যানবাহন ইত্যাদি। একাদশ ভাব যাবতীয় সফলতার নির্দেশ করছে। যেহেতু এখানে ষষ্ঠ ভাব নির্দেশ করার জন্য কি যে দ্বাদশ ভাব পঞ্চম ভাব রয়েছে, ষষ্ঠ ভাবের প্রকোপটা কিন্তু ততটা পাবে না। তাহলে কাজকর্মের সফলতা, ব্যবসা স্থান কিন্তু ভালো এনে দেবে। শরীর সুস্থতা, প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু শনির দ্বারা ওই দিন কিন্তু পাবেন। তারপরেই 31 তারিখ 7:28 পর 1 সেপ্টেম্বর 9:37 পর্যন্ত বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে থাকবে। তখন 11-1-10, 11-1-10, 11 ভাবের নির্দেশক। ওই দিনে যাবতীয় সফলতার চাবিকাঠি আপনার মধ্যে থাকবে, যাবতীয় বিষয়ে সফলতা আপনাকে এনে দেবে এবং সব কাজে সাকসেস, আর্থিক লাভ, নাম যশ বৃদ্ধি, কর্মদক্ষতা কিন্তু এনে দেবে। সব মিলিয়ে যদি আপনারা দেখেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া সাপ্তাহিক রাশিফল, প্রত্যেক দিনের রাশিফল এবং বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করছি। এগুলো পাওয়ার জন্য বা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের ধন্যবাদ জানাই। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বা আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, যদি এগুলো সবই মিলবে, আস্তে আস্তে সব মিলতে বাধ্য হবে। যদি আপনারা মিলাবার চেষ্টা করেন, একটুখানি যদি করেন, দেখবেন আপনাদের সব জীবনে প্রত্যেকটা কথাই কিন্তু মিলতে বাধ্য হবে। সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি কোনো লাইভ অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে চলে আসছি তুলা রাশির জাতক জাতিকা বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না।
তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র ফলদান করার ক্ষমতা রাখে। এখানে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র কিন্তু দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে নিচস্থ অবস্থায়। এখানে 12, 1, 8, 11 ভাবের নির্দেশক। 12 ভাব থেকে ব্যয় বা মুখ্য ভাব, অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি চোট আঘাত ইত্যাদি ইত্যাদি। একাদশ ভাব হচ্ছে যাবতীয় বিষয়ে সফলতা। এক হচ্ছে লগ্ন ভাব বা রাশি ভাব জাতক নিজে। দ্বাদশ ভাব একাদশ ভাব এখানে যুক্ত। তাহলে এখানে শুক্র নিচস্থ থাকার জন্য কি হবে, একটা বাধা বিপত্তি চোট আঘাত, এক আটের জন্য চোট আঘাত লাগা। যারা গাড়ি চালান এই সপ্তাহটা একটু খুব সাবধানে গাড়ি চালালে তাদের পক্ষে ভালো। এবং শুক্র রাশিপতি হিসেবে কিছুটা অশুভ ফল দিতে পারে। এবং তারপরে কিন্তু চন্দ্র যেহেতু রাশি সাপেক্ষে তুলা রাশি সাপেক্ষে কিন্তু অষ্টম নবম দ্বাদশ ভাব দিয়ে গমন করছে। যখন অষ্টম ভাবে বিশ্ব রাশিতে কৃত্তিকা নক্ষত্রের 3:44 পর্যন্ত 26 তারিখ থাকবে। ওর অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু রবি হচ্ছে 11, 9, 12 এবং 10, 8-এর নির্দেশক। 31 তারিখে রবি হচ্ছে 11, 12, 8, 10, 8-এর নির্দেশক। তাহলে এখানে কিন্তু পুরো ক্ষেত্রে কাজকর্মে মিশ্র ফল রবির দ্বারা পাবে, ব্যবসায় মিশ্র ফল এবং আর্থিক মন্দা বা আর্থিক চিন্তা একটা দেবে। সব বিষয়ে একটা সাবধানতা অবলম্বন আপনারা ওই দিন যদি করতে পারেন ভালো, কারণ অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব পুরো মাত্রায় নির্দেশক হওয়ার জন্য কৃত্তিকা নক্ষত্রের 3:44 পর্যন্ত আপনারা যাবতীয় বিষয়ে মিশ্র ফল একটু বাধা বিপত্তির মধ্য দিয়ে কিন্তু ওই দিন রান করতে হবে। তারপরে 26 তারিখ 3:44-এর পরে 27 তারিখ রোহিণী নক্ষত্রে কিন্তু ওই দিনও কিন্তু তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবে না, কারণ চন্দ্র অষ্টম দশম বা অষ্টম ভাবের নির্দেশক। ভাগ্য আপনার সহায় হবে না, ব্যবসায় মিশ্র ফল এবং শ্বশুর বাড়ি থেকে কোনো একটা শুভ সংবাদ আপনারা কিন্তু ওই দিন কিন্তু পেতে পারেন রোহিণী নক্ষত্রে থাকাকালীন। তারপরে 27 তারিখে যে টাইমটা থাকছে 3:27-এর পরে, তখন ওখানে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। ওখানে মঙ্গল অধিপতি গ্রহ 8, 7, 2, 8, 7, 2, 10, 8-এর নির্দেশক। অষ্টমের দ্বাদশ ভাব কিন্তু সপ্তম ভাব এখানে পেয়েছে, সেই কারণে অষ্টম ভাবের যে পাওয়ারটা সেটা কিন্তু কিছুটা হ্রাস করবে। তাহলে এখানে ভাগ্য সহায় না হলেও ব্যবসায় কিন্তু আপনারা সফলতা পাবেন। এই যে দশম ভাব হচ্ছে কর্মের ব্যবসা, মানে কর্ম নির্দেশ করে, তাহলে সপ্তম ভাব হচ্ছে 2, 7, 10-এর নির্দেশক হয়ে যাওয়ার জন্য ব্যবসায় সফলতা কিন্তু এনে দেবে। আর্থিক চিন্তা একটা কিন্তু দেবেই, যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাব রিলেটেড একটু ঠিক ওই দিন বুঝে শুনে কথা বললে আপনার ক্ষেত্রে ভালো। পরিবারে কিছুটা অশান্তি কিন্তু ওই দিন বহন করতে হতে পারে। যখন নবমভাবে মিথুন রাশিতে ওখানে 6:40 পর্যন্ত মৃগশিরা নক্ষত্র বিকেল 3:42 পর্যন্ত 28 তারিখ থাকবে, তখন ওখানে কিন্তু মঙ্গল 9, 7, 12 এবং 10 নবম ভাবের নির্দেশক। সেই কারণে এখানে কিন্তু সব ভাবগুলো কিন্তু পজিটিভ পেয়েছে। এখানে কিন্তু সব দিক দিয়ে রেজাল্ট কিন্তু মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশিতে যখন গমন করে 27 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু ওখানে পাবে। যেমন ওখানে ভাগ্য সহায় হবে, ব্যবসায় সফলতা, দাম্পত্য সুখ, আর্থিক উন্নতি, যেহেতু পজিটিভ ভাবগুলো পেয়েছে তবে ওই দিনে সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের কাছে থাকবে। তারপরে মৃগশিরা নক্ষত্রের 3:42-এর পর 28 তারিখ 29 তারিখ যখন আদ্রা নক্ষত্রে গমন করবে 4:28 পর্যন্ত রাহু নক্ষত্রে থাকছে, তখন 6, 3, 4, 5, 9 এবং দশম ভাবের নির্দেশক। তখন কিন্তু কাজকর্মে সফলতা আপনাকে পাবে, শরীর সুস্থতা থাকবে, ব্যবসায় যোগাযোগ কিন্তু এনে দেবে, গৃহে শান্তি কিন্তু দেবে। এখানেও কিন্তু শুধু ষষ্ঠ ভাব নির্দেশ করছে, কিন্তু ষষ্ঠ ভাব অশুভ ভাব নির্দেশ করে, ষষ্ঠের দ্বাদশ ভাব পঞ্চম ভাব নির্দেশ করছে। যদি আগে শরীর অসুস্থ থাকে ওই দিন কিন্তু শরীর সুস্থতা কিন্তু এনে দেবে। তারপরে যখন আদ্রা নক্ষত্র পেরিয়ে পুনর্বসু নক্ষত্রে 11:22 পর্যন্ত 29 তারিখ 28 তারিখ লাস্টে 4:28-এর পর থেকে 29 তারিখ পর্যন্ত 11:22 পর্যন্ত ওখানে বৃহস্পতি 8, 6, 3, 9, 7, 10 এবং 9, 10-এর নির্দেশক। দেখুন এখানে অষ্টম ভাবে দ্বাদশ ভাব সপ্তম ভাবকে পেয়েছে, কিন্তু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাব, তাহলে ষষ্ঠ ভাব এখানে পাওয়ারফুল। কিন্তু তাহলে ষষ্ঠ ভাব এখানে প্রচণ্ড পরিশ্রম করাতে পারে। তাহলে এখানে ভাগ্য আপনার সহায় না হলেও কাজকর্মে কিছুটা হলেও মিশ্র ফল দেবে, একটা মানসিক উদ্বেগ বৃদ্ধি করবে। তারপর আর্থিক দিক দিয়ে অপচয় একটা ঘটাতে পারে, যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে অষ্টম ভাব। ব্যবসায় মিশ্র ফল। এবার ওই দিন কিন্তু একটু ধার দেনায় হয়তো 8, 6, 2, 8, 6, 6, 8-এর জন্য হয়তো আর্থিক কারো কাছে একটু ধার করতে হতে পারে।
এরকম জায়গাগুলো কারো কারো ক্ষেত্রে এগুলো দেবে। তারপরে যখন কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে 5টা 44 পর্যন্ত 30 তারিখ অবস্থান করবে, তখন 8, 6, 3, 9, 7, 2 এবং 10-এর নির্দেশক হয়ে যাবে। ঠিক একই ফলগুলো পাবেন। মানসিক উদ্বেগ বৃদ্ধি করবে, ধার দেনা, জড়িয়ে পড়া, অপরের পার্টির সঙ্গে বুঝে শুনে কথা বলা, শরীর বিষয়ে একটা চিন্তা, এগুলো কিন্তু এনে দেবে। তারপরে 30 তারিখ ঠিক 5টা 44-এর পরে 31 তারিখ 7টা 28 পর্যন্ত পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্রে থাকবে 5, 4, 8, 6, 3 দশম ভাবের নির্দেশক হয়ে যাবে। তখন কাজকর্মে, ব্যবসায় মিশ্র ফল, তার সঙ্গে সঙ্গে মানসিক চিন্তা বা উদ্বেগ, যোগাযোগের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবেই, বা তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মতের মিল, মনের মিল ওই দিন কিন্তু শনি দ্বারা নাও আপনারা পেতে পারেন। যখন 31 তারিখে ঠিক 7টা 28-এর পরে 1 সেপ্টেম্বর 9টা 37 পর্যন্ত বুধের আন্ডারে চলবে, তখন বুধ অশ্লেষা নক্ষত্রের আন্ডারে, তখন 10, 9, 12, 10, 9, 12 এবং দশম ভাবের নির্দেশক। এখানেও কিন্তু ব্যবসা, দ্বাদশ ভাব হলো ব্যবসায় সফলতা কিন্তু আনবে। সৃষ্টিশীল কাজে একটা বিভ্রান্তি আপনাকে দেবে। ভাগ্য সহায় হলেও আজকের দিনটা ওই দিনটা একদম অযথা ঘোরাঘুরি কিন্তু আপনাদের মধ্যে এনে দেবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যমের থেকে একটু বিলো নিচের দিকে থাকবে। এই সপ্তাহে এইরকম ফলটি পাবেন। এরপরে আমি চলে আসছি বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। এখানে 26 তারিখ পর্যন্ত বৃষ রাশিতে থাকবে, তারপরে মিথুন রাশিতে গমন করবে 27 তারিখ। তাহলে এই দুই জায়গায় নির্দেশ করছে 7, 1, 6, 7, 1, 6, 27 তারিখ থেকে 8, 1, 6, 8, 1, 6 এর নির্দেশক। তাহলে এই দু জায়গার ক্ষেত্রেই দেবে কি, রেগে যাওয়ার প্রবণতা কিন্তু দেবেই। প্রচণ্ড 1, 6-এর জন্য প্রচণ্ড পরিশ্রম ঠিক সারা সপ্তাহটা ধরে করাবে, বা আপনারা খুব রিচ জাতীয় খাদ্য খেতে পারেন, সেই কারণে অসুস্থতা আনতে পারে, দুর্বলতা আনতে পারে। এবার হচ্ছে 27 তারিখের পর থেকে যেহেতু 1, 8-এর নির্দেশক 1, 6, 8 দুটো অশুভ ভাবকে পেয়ে যাচ্ছে, সেখানে আঘাত লাগার সম্ভাবনা 27 তারিখ থেকে ওই জায়গাটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। মঙ্গল কিন্তু রাশিপতি হিসেবে দিতে পারে, বা মতবিরোধ দিতে পারে, বা দাম্পত্য কলহ 27 তারিখের পরে কিন্তু এনে দেবে। তারপরে চন্দ্র এখানে রাশি সাপেক্ষে 7ম, 8ম এবং 9ম ভাব দিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের গমন করবে। তাহলে 7ম ভাবে যখন গমন করে যখন বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, ওখানে 3টে 44 পর্যন্ত 26 তারিখ থাকবে। রবি ওখানে দেবে 10, 8, 11 এবং 7, 9 এইটার নির্দেশ করবে 10 তারিখের ক্ষেত্রে। তাহলে ব্যবসায় বা কাজকর্মে সফলতা দেবে। গুরুজনের সঙ্গে একটা গুরুজনের সঙ্গে আস্থাভাজন ওদের দেবে, কারণ যেহেতু 10ম ভাবের সঙ্গে একাদশ ভাব যুক্ত আছে সেই কারণে। এবং 8ম ভাব এখানে অশুভ ভাব পেয়েছে। 8ম ভাবে দ্বাদশ ভাব হচ্ছে 7ম ভাব পেয়েছে। 10ম ভাব হচ্ছে কর্ম, 8ম ভাব হচ্ছে বাধা বিপত্তি, অপারেশন ইত্যাদি, চোট আঘাত ইত্যাদি ইত্যাদি। একাদশ ভাব হচ্ছে যাবতীয় সফলতা। 7ম ভাব হচ্ছে আমার অপরের ব্যবসা ক্ষেত্রে 7ম ভাব যুক্ত হলে শুভ, এবং 9ম ভাব হচ্ছে ভাগ্য ভাব। তাহলে এখানে যেহেতু 8ম ভাবে দ্বাদশ ভাব 7ম ভাব পেয়েছে, তাহলে 8ম ভাবের প্রকোপটাকে কিছুটা কমিয়ে দেবে। সেই কারণে গুরুজনের সঙ্গে একটা আস্থা ভজন বা বিশ্বস্ততা, অনুচর লাভ আপনারা ওই দিন করতে পারেন। তবে এখানে নাম ফেম যশ বৃদ্ধি করতে পারে। ঠিক 26 তারিখ পেরিয়ে 3টে 44-এর পরে 27 তারিখ রোহিণী নক্ষত্রে বিকেল 3টে 27 পর্যন্ত থাকবে। 7, 9, 9, 7-এর নির্দেশক দুটোই কিন্তু পজিটিভ ভাব চন্দ্রের রোহিণী নক্ষত্রের মাধ্যমে পাচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকা। ওই দিন আপনাদের সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের হাতে থাকবে। এখানে কাজকর্মের উন্নতি, ব্যবসার উন্নতি, আর্থিক উন্নতি, এগুলো সব দিক দিয়ে, দাম্পত্য জীবনে সুখ শান্তি, যারা প্রেম প্রীতিতে প্রেমে জড়িয়ে আছে প্রেমের দিক দিয়ে সাকসেস কিন্তু ওই দিন রোহিণী নক্ষত্রে থাকাকালীন আপনারা কিন্তু পাবেন। রোহিণী নক্ষত্র পেরিয়ে যখন 3টে 27-এর পরে মৃগশিরা নক্ষত্রে থাকবে, ভোর পর্যন্ত থাকছে মঙ্গল। ওখানে 7, 1, 6, 7, 1, 6, 7, 9-এর নির্দেশক। এই যে 7ম ভাবে দ্বাদশ ভাব 6ষ্ঠ ভাব পেয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু মঙ্গল কিন্তু একটু কলহ কারক। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, এখানে প্রচণ্ড পরিশ্রম, রেগে যাওয়ার প্রবণতা, এগুলো কিন্তু দেবে। 9ম ভাব হচ্ছে ভাগ্য সহায় হলেও কিন্তু কী হবে, এই যে 1, 6 শরীর বিষয়ে চিন্তা, এগুলো কিন্তু এনে দেবে। 6ষ্ঠ ভাব থেকে রোগের বিচার,
লগ্ন ভাব হচ্ছে এক হচ্ছে রাশি ভাব বা লগ্ন ভাব বা জাতক নিজে, সপ্তম ভাব হচ্ছে অপরেন্ট পার্টি মানে তার স্ত্রী বা তার অপরেন্ট যারাই থাকবে তার অপরেন্ট পার্টি, সেই তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো এনে দিতে পারে। যখন অষ্টমভাবে মিথুন রাশিতে যখন গমন করবে চন্দ্র, ওখানে মৃগশিরা নক্ষত্র এই প্রথমে 6 ডিগ্রি 40 পর্যন্ত রয়েছে, 3:42 পর্যন্ত 28 তারিখ থাকবে, তখন কিন্তু 8-1-6 8-1-6 এবং 8-9 কিন্তু ওই দিন কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা, ভাগ্য সহায় আপনার কিন্তু হবে না, বা যতটা পারবেন 3:42 পর্যন্ত আপনারা কিন্তু বুঝে শুনে চললে আপনাদের পক্ষেই ভালো। শরীর নিয়ে উদ্বেগ দিতে পারে, রেগে যাবার প্রবণতা, সব কাজে বাধা বিপত্তি কিন্তু টেনে নিয়ে আসবে, কারণ যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাব পাওয়ার জন্য এখানে নবম ভাবের দ্বাদশ ভাব অষ্টম ভাব পেয়েছে, কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু ওই দিন দেবে। 28 তারিখ 3:42 পরে 29 তারিখ 4:28 পর্যন্ত আদ্রা নক্ষত্র চলবে, রাহুর নক্ষত্র। রাহু এখানে 5, 2, 3, 4, 8, 9 নির্দেশক। 5 হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা, দ্বিতীয় অর্থ, তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ, চতুর্থ ভাব হচ্ছে গৃহ সম্পত্তি, মা, পড়াশোনা ইত্যাদি, অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি, নবম ভাব হচ্ছে ভাগ্য পিতৃভাব যাবতীয়। নবম ভাব কিন্তু যেহেতু কোন ভাব বলা হয় সেই কারণে নবম ভাব হচ্ছে ভাগ্য সহায় না হলেও সন্তানদের জন্য আপনাকে উদ্বেগ করতেই হবে, মানসিক উদ্বেগ আপনার মধ্যেও থাকবে, প্রেম প্রীতি বাধা একটা অষ্টম ভাবের জন্য দিতে পারে এবং একটা অসম্মান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু ওই দিন সাবধানতা অবলম্বন করতে পারলে একটু ভালো। 29 তারিখ ঠিক 4:28 পরে পুনর্বসু নক্ষত্র, পরের দিন 30 তারিখ 11:22 পর্যন্ত থাকবে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ, 7, 5, 2, 8, 6, 1, 8, 9 নির্দেশক। অষ্টম ভাবের দ্বাদশ ভাব সপ্তম ভাব পাওয়ার জন্য অষ্টম ভাবের প্রকোপটাকে কমিয়ে দেবে। পঞ্চম ভাব এখানে নির্দেশ করছে কি প্রেম প্রীতি ভালোবাসা, দ্বিতীয় ভাব অর্থ, অষ্টম ভাব বলেই গেলাম, ষষ্ঠ ভাব রোগের বিনিময়ে বা রোগ বা সময়ের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি। তাহলে পত্নী বিষয়ে একটা চিন্তা যে সপ্তমের ভাবের যেগুলোকে নেগেটিভ, ষষ্ঠ ভাব 1-6কে পেয়েছে, দ্বাদশ ভাবকে নির্দেশ করেছে, ব্যবসায় সফলতা দেবে না, ঋণ যোগ হওয়ার সম্ভাবনা কিন্তু পুনর্বসু নক্ষত্রে দিতে পারে। সেই কারণে ওই বিষয়ে একটুখানি বুঝে শুনে চলবেন এবং কথাবার্তাটাও একটু বুঝে শুনে বললে ওই পক্ষে ভালো। যখন নবমভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্র 3 ডিগ্রি 20 পর্যন্ত রয়েছে, ওই দিনই 11:22 থেকে 5:44 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। তখন বৃহস্পতি নক্ষত্রে যেহেতু পুনর্বসু নক্ষত্রে 7, 5, 2, 8, 6, 1, 9 এখানে পত্নীর শরীর বিষয়ে একটা চিন্তা এনে দেবে, ঋণ যোগ বুঝে শুনে কথাবার্তা ঠিক একই আগের যে সময় যে ফলগুলো বলে গেলাম ঠিক একই রকম ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখ থেকে 31 তারিখে পুষ্যা নক্ষত্র 5:44 পর থেকে পুষ্যা নক্ষত্রের পরের দিন 7:28 পর্যন্ত পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি, 4, 3, 7, 5, 2, 9 নির্দেশক। এখানে দেখুন চতুর্থ ভাব থেকে গৃহ সম্পত্তির বিচার করা হয়, মায়ের বিচার করা হয়, পড়াশোনার বিচার করা হয়, তার দ্বাদশ ভাব তৃতীয় ভাব রয়েছে, যেগুলো বলে গেলাম তার আগ্রহ বা তার জায়গাটাকে একটু ডিস্টার্ব দেবে। সপ্তম, পঞ্চম, দ্বিতীয় ভাব নির্দেশ করছে প্রেম প্রীতি ভালোবাসা, ভাগ্য আপনার সহায় হবে বা ওই দিন কিন্তু আপনার সফলতার চাবিকাঠি, এখানে যথেষ্ট সবগুলোই শুভভাবের নির্দেশক, চাবিকাঠি আপনার হাতে থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা, যারা প্রেম করছেন প্রেমে সাকসেস এনে দেবে ওই দিনের জন্য, উচ্চশিক্ষার যোগ এনে দেবে এবং যে কোনো নতুন কাজে যোগাযোগ কিন্তু পুষ্যা নক্ষত্রে কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা রয়েছে। 31 তারিখ থেকে 1 সেপ্টেম্বর 9:37 পর্যন্ত বুধের আন্ডারে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে থাকবে 9, 8, 11, 9, 8, 11, 9 নির্দেশক। ভাগ্য আজকে কিন্তু আপনার সহায় হবে না। নবম ভাবের দ্বাদশ ভাব, একাদশ ভাব সফলতা দিলেও যেহেতু অষ্টম ভাব এখানে পাওয়ারফুল হয়ে যাওয়ার জন্য বাধা বিপত্তি একটা বা যে কোনো জায়গায় মিশ্র ফল, অর্থনৈতিক দিক দিয়েও মিশ্র ফল, কথাবার্তার দিক দিয়েও আপনারা বুঝে শুনে কথা বললে ওই দিনটা আপনার পক্ষে কিন্তু ভালো। সব মিলে যদি দেখেন মধ্যমের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু দেবে। এরপরে চলে আসছি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। ধনুরাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, ফলদান করার ক্ষমতা রাখে। এখন ধনুরাশির সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে কিন্তু গমন করছে। যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি 6, 4, 1, 7, 5, 12 নির্দেশক, 6-এর দ্বাদশ ভাব পঞ্চম ভাব পেয়ে যাচ্ছে, তাহলে ষষ্ঠ ভাব যেটা অশুভ ভাব তাকে কিছুটা ডিনোট করবে। এখানে দেহে কষ্ট
এবং দিন কিন্তু আনন্দটা একটু যেন মানে কম থাকবে, গৃহে সুখের জায়গাটা একটুখানি দেবে না বা সুখের অভাব একটু এনে দেবে, একটু কলহ বিবাদ একটু দিতে পারে বা পরিকল্পিত কাজে কর্মে কিন্তু একটু এগুলো পরিকল্পনা করে রেখেছেন আজকে এইটা করব ওইটা করব, সেই কাজগুলোতে একটু নৈরাশ্য কিন্তু এনে দিতে পারে। তখন চন্দ্র ষষ্ঠভাবে বৃষ রাশিতে গমন করবে, ওখানে কৃত্তিকা নক্ষত্রে 3:44 পর্যন্ত থাকবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি, রবি হচ্ছে নবম, 10, 7 এবং 6-8-এর নির্দেশক। নবম ভাব থেকে ভাগ্যভাব, দশম ভাব হচ্ছে কর্মভাব, সপ্তম ভাব হচ্ছে অপরেন্ট পার্টি, জায়া ইত্যাদি ইত্যাদি। ষষ্ঠ ভাব এখানে যুক্ত হয়েছে, ষষ্ঠ এবং অষ্টম ভাব দুটোই কিন্তু অশুভ ভাব। ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়, শ্রমের বিচার করা হয়, আরও অনেক কিছু বিচার করা। অষ্টম ভাব থেকে বাধা বিপত্তি চোট আঘাত। তাহলে এখানে দেখুন অষ্টম ভাবে দ্বাদশ ভাব কিন্তু ষষ্ঠ ভাব রয়েছে, আবার সপ্তম ভাবে দ্বাদশ ভাব ষষ্ঠ ভাব রয়েছে, কিন্তু ষষ্ঠ ভাবে দ্বাদশ ভাব পঞ্চম ভাব পায়। তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে শারীরিক দুর্বলতা বা প্রচণ্ড পরিশ্রম কিন্তু ওই দিন করাবে। আর্থিক ক্ষয়ক্ষতি বা মন্দা এনে দিতে পারে এবং আচরণের মধ্যে ওই দিন রবি কিন্তু একটু রূঢ়তা এনে দিতে পারে। এই যে নবম ভাব হচ্ছে গুরুজনেদের বিচার করা হয়, নবম ভাব পিতৃভাব বলা হয়। তাহলে গুরুজনেদের সঙ্গে একটা মতবিরোধ কিন্তু আপনাদের মধ্যে এসে যেতে পারে। কাজকর্মে একটু অসফলতা বা মিশ্র ফল, কর্ম বদল করার দিন কিন্তু ওইটা রয়েছে। আপনারা যারা কর্ম বদল করতে যান ওই দিন কর্ম বদল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক 26 তারিখ 3:44-এর পরে 27 তারিখ বিকেল 3:27 পর্যন্ত রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকবে। রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র যেহেতু 6-8, 8-6-এর নির্দেশক, সেই কারণে আজকের দিনটি ঠিক 26 তারিখ 3:44 থেকে তারপরের দিন 3:27 পর্যন্ত এই সময়টা কিন্তু আপনারা একটু মাথা ঠান্ডা রেখে যাবতীয় কাজকর্ম করবে, কারণ ওই দিন যাবতীয় ব্যাপারটা আপনার সাথে সাথ দেবে না। ওই বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, ঠান্ডা মাথায় ওই সময়টা আপনারা কাটিয়ে দিন, তারপরে দেখবেন ভালো চলবে। তারপর যখন মৃগশিরা নক্ষত্রে গমন করবে 3:27-এর পরে, ওই দিনও কাজে কিন্তু বাধা বিপত্তি দেবে, যেটুকু টাইমটা থাকবে। 6-5-12, 6-5-12, 6-8। দেখুন এখানে 6-8-12, 5-8-12 দুটো মানে সব অশুভ ভাবকে কিন্তু পেয়ে গেছে। তাহলে অশুভ ভাব যখন পেয়ে যাচ্ছে, মন্দ অর্থনৈতিক অবস্থা, সব কাজে বাধা বিপত্তি কিন্তু দেবে। ওই দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে না। ওই দিনটা আপনারা বুঝে শুনে আপনারা কিন্তু কাটিয়ে দিন। তারপরে যখন 27 তারিখ থেকে 28 তারিখ মানে 28 তারিখে যে মৃগশিরা নক্ষত্রের 3:42 পর্যন্ত মিথুন রাশিতে থাকবে, তখন 7-5-12, 7-5-12, 7-8-এর নির্দেশক হয়ে যাবে। কিন্তু এখানে 5-8-12-র জন্য কিন্তু আপনাকে টেনশন বা মন্দ অর্থনৈতিক অবস্থা এনে দেবে। দাম্পত্য জীবনে কিন্তু মিশ্র ফল পাবেন, ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন, কিন্তু যারা পার্টনারের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা ওই দিন পাবেন, যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওই দিন ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। যখনই আদ্রা নক্ষত্রে গমন করবে ঠিক 3:42-এর পরে 28 তারিখ 29 তারিখ 4:28 পর্যন্ত আদ্রা নক্ষত্রে রাহু নক্ষত্রে থাকবে। 4-1, 2, 3, 7, 8। এখানে 7 অষ্টমে দ্বাদশ ভাব সপ্তম ভাব পেয়েছে, তাহলে অষ্টম ভাবের প্রকোপটা কিন্তু কমাবে। তাহলে এখানে মিশ্র ফল বা মিশ্র ফলের থেকে একটু বেশি ফল সুফল সফলতা আনবে। গৃহে শান্তির অভাব দিলেও ঋণযোগ বা আর্থিক ব্যয় কিন্তু আদ্রা নক্ষত্রে কিন্তু করাবেই। পার্টনারদের সঙ্গে সুসম্পর্ক দেবে, কাজকর্মে বা ব্যবসায় মিশ্র ফল দেবে, কিন্তু আর্থিক উন্নতি বা দেবে যদি জন্মছকে রাহু যদি আপনাদের পজিটিভ থাকে, যেটা বলে গেলাম তার থেকে আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তারপরে 29 তারিখ থেকে 30 তারিখ পুনর্বসু নক্ষত্রে থাকছে চন্দ্র। 11:22 পর্যন্ত থাকবে বৃহস্পতি। 6-1-4 এবং 7-5-12, 7-8-এর নির্দেশক। যেহেতু আজ কিন্তু সব কাজে একটা বাধা বিপত্তি, যে 5-8-12 বা 6-8-12 বৃহস্পতি কিন্তু এখানে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মানসিক উদ্বেগ, মানসিক চাপ এবং মন্দ অর্থনৈতিক অবস্থা এগুলো কিন্তু বা ওই দিনটা বা ওই সময়টা রাত যেটুকু থাকবে 4:28-এর পরে একটু ঠান্ডা মাথায় কাটিয়ে দিন। পরের দিনও কিন্তু যে ভালো ফল পাবেন তা নয়, ওখানে কিন্তু ওই 6-4-1 পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে গমন করছে, তখন হচ্ছে কিন্তু 6-4-1, 7-5-12, 8-এর নির্দেশক। এখানেও কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো দেবে না 5:44 পর্যন্ত। আপনাদের অ্যাকচুয়াল পুনর্বসু নক্ষত্রে
মানে যখনই গমন ঢুকে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে যতক্ষণ থাকছে চন্দ্র, ওই দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট বা শুভ রেজাল্ট কিন্তু পাবেন না। যখনই 30 তারিখ থেকে 31 তারিখ পুষ্যা নক্ষত্রে 7টা 44 পর্যন্ত থাকবে শনি নক্ষত্রে, তখন কিন্তু শনি কিন্তু 3, 2, 6, 4, 1, 8-এর নির্দেশক হয়ে যাবে। কর্কট রাশিতে কিন্তু যেহেতু পুষ্যা নক্ষত্রে দুশ্চিন্তা, হতাশা, শরীরের দিক দিয়ে চিন্তা, সব কাজে বাধা বিপত্তি কিন্তু আনবেই। 31/8 থেকে 1/9 1 সেপ্টেম্বর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে 8, 7, 10, 8, 7, 10 অষ্টম ভাবের নির্দেশক। এখানে কিন্তু বাধার মধ্যে কিন্তু কাজকর্মের জায়গায় কিন্তু সফলতা আনবে, কারণ অষ্টম ভাব যেরকম বাধা বিপত্তি, চোট আঘাত, তার দ্বাদশ ভাব সপ্তম ভাবকে পেয়েছে, তাই ওইগুলো যেহেতু যে তার প্রভাবটা কিন্তু কিছুটা হ্রাস পাবে, সেই কারণে সফলতা পাবেন। বৈশ্বিক বিষয়ে কিন্তু আপনারা কিন্তু কিছু ঝামেলা এর ঝঞ্ঝটে জড়িয়ে পড়তে পারেন, ওই বিষয়ে কিন্তু আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন। আর্থিক উন্নতি কিছুটা হলেও দেবে। সব মিলিয়ে মধ্যমের কাছাকাছি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে ফলটা পাবেন। এরপরে চলে আসছি মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি। মকর রাশিতে যেহেতু কোনো গ্রহ অবস্থান করছে, শনি হচ্ছে অবস্থান করছে কিন্তু কুম্ভ রাশিতে, এবং চন্দ্র মকর রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবতে কিন্তু গমন করবে। যেহেতু শনি অধিপতি গ্রহ, এখানে শনি 2, 1, 5, 3, 12 নির্দেশক। দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় এবং পরিবারের বিচার করা হয়, বাকশক্তির বিচার করা হয়। এক হচ্ছে কি রাশি ভাব বা লগ্ন ভাব বা জাতক নিজে। পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করবে। তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগ। দ্বাদশ ভাব হচ্ছে কিন্তু ব্যয় কিন্তু এনে দেবে। তাহলে আর্থিক ব্যয়, মানসিক অস্থিরতা, গৃহে শান্তির অভাব, সন্তানদের জন্য এই যে পঞ্চভাব সন্তান, পঞ্চম ভাবের সঙ্গে দ্বাদশ ভাব, মানে পঞ্চম হচ্ছে 7, 8, 5 তার অষ্টম, পঞ্চমের অষ্টম হচ্ছে দ্বাদশ ভাবকে পেয়েছে, তাহলে কি হচ্ছে সন্তানের জন্য উদ্বেগ দেবেই। যখন চন্দ্র পঞ্চম ভাবে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে 3:44 পর্যন্ত 26 তারিখ অবস্থান করবে, তখন কিন্তু রবি 8, 9, 6, 5, 7-এর নির্দেশক। দেখুন অষ্টম ভাবের দ্বাদশ ভাব কিন্তু সপ্তম ভাব পেয়েছে, ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব কিন্তু পঞ্চম ভাব পেয়েছে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে অষ্টম এবং ষষ্ঠ ভাবকে অশুভ ভাব, ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার, সমের বিচার, অষ্টম ভাব বাধা বিপত্তি, জেনেটিক অর্গান, অপারেশন ইত্যাদি ইত্যাদি বোঝায়। তাহলে এই দুটোর যে ভাবটা যে প্রকোপটা সেটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে রবি, মানে পঞ্চম এবং যেহেতু তার দ্বাদশ ভাবগুলোকে পেয়ে যাওয়ার জন্য। তাহলে এখানে কি হবে, আর্থিক লেনদেনের ব্যাপারে একটু দুশ্চিন্তা দিলেও সেই দুশ্চিন্তাটা কিন্তু ততটা থাকবে না। কাজকর্মে বাধা বিপত্তি দেবে, তার মধ্যে কিন্তু বাধা বিপত্তি জোরালো থাকবে না, এর কাজকর্ম কিন্তু কিছুটা এনে দেবে, মানে মিশ্র ফল এনে দেবে। মানসিক দুশ্চিন্তা কখনো দেবে, কখনো অস্থিরতা দেবে, তারপরে কিন্তু আর কিছুটা সময় কিন্তু শান্তি কিন্তু এনে দেবে। তারপরে ওখানে ঠিক 26 তারিখে 3:44-এর পরে রোহিণী নক্ষত্রে গমন করে যাচ্ছে। 27 তারিখ 3:27 পর্যন্ত থাকবে চন্দ্র, তখন 7, 5, 5, 7-এর নির্দেশক। সপ্তম ভাব হচ্ছে অপোনেন্ট পার্টি, যাবতীয় কাজকর্মে যে ব্যবসা ইত্যাদির সপ্তম ভাব থেকে বিচার্য। তারপর পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তানের বিচার। তাহলে আজ হচ্ছে সব দুটো ভাবই কিন্তু শুভ। প্রেম, প্রীতি, ভালোবাসা, সব কাজে সাকসেস, এগুলো কিন্তু বা যারা প্রেমের সঙ্গে যুক্ত বা প্রেম থেকে বিয়ে দিতে পারে বা প্রেমে যুক্ত, তাদের আজকের দিনটা খুব ভালো যাবে। এবার যখন রোহিণী নক্ষত্র পেরিয়ে 27 তারিখে 3:27-এর পরে মৃগশিরা নক্ষত্রে গমন করছে, 27 তারিখে ভোর পর্যন্ত থাকছে মঙ্গল, ওখানে 6, 4, 1, 11, 6, 4, 11, 5, 7-এর নির্দেশক। দেখুন ষষ্ঠ ভাব একটাই মাত্র অশুভ ভাব পেয়েছে, পঞ্চম ভাবকে তার দ্বাদশ ভাব হিসেবে পাওয়ার জন্য কিছু ষষ্ঠ ভাবে যে যদি রোগ দিয়ে থাকে, যদি আগে রোগে যদি শারীরিক অসুস্থতা থাকে, এই দিন কিন্তু সুস্থতা কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে 4, 6, 11, 4, 6, 11 নির্দেশ করবে কি, যদি কোনো দ্রব্য ক্রয় করতে পারে বাড়ির জন্য, এখানে প্রেম, প্রীতি, ভালোবাসা, কাজকর্মে সফলতা মৃগশিরা নক্ষত্র ওখানে পাবে। এবং চতুর্থ ভাব হচ্ছে গৃহে শান্তি, মন মানসিকতার জায়গা, প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গা কিন্তু মঙ্গল দেবে। যখনই ষষ্ঠভাবে যখন গমন করছে, তখন কিন্তু মঙ্গল 3:42 পর্যন্ত 28 তারিখ থাকবে মৃগশিরা নক্ষত্র মিথুন রাশিতে 6, 4, 11, 6, 4, 11, তখন 6, 7-এর নির্দেশক হয়ে যাচ্ছে। কিন্তু ওই সময়টা কিন্তু দেখুন সকাল থেকে গৃহে কিন্তু শান্তি দিলেও
শরীর বিষয়ে একটা চিন্তা, অপরেন্ট পার্টির সঙ্গে মনোমালিন্য, এগুলো কিন্তু মৃগশিরা নক্ষত্রে কিন্তু ওই সময় দেবে। 28 তারিখ থেকে 29 তারিখ, 28 তারিখ 3:42 পরে 29 তারিখ আদ্রা নক্ষত্রে 4:28 পর্যন্ত থাকবে। তখন রাহুর নক্ষত্রে 3:12, 2:11, 6:7 নির্দেশক। তখন আয়টা এই যে 2 যেমন অর্থ দেয়, পরিবার দেয়, বাকশক্তি দেয়, 11 ভাব যেমন সফলতা দেয়, দ্বাদশ ভাব ব্যয় বা মোক্ষ, তাহলে 2-11 যেমন অর্থ দিল বা ভালো কথা বললাম, তার সঙ্গে সঙ্গে 12 ভাব একটু মুখ দিয়ে একটা বাজে কথা বেরিয়ে গেল, তখন কিন্তু আমাকে অপমানজনিত ব্যাপারে জড়িয়ে পড়তে, সেই বিষয়ে আপনারা সাবধান হন। তারপরে এখানে তৃতীয় ভাব যে কোনো যোগাযোগের ক্ষেত্রে একটা বৃদ্ধি করবে, বা যোগাযোগমূলক ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে সফলতা আনবে এইগুলো কিন্তু, বা পার্টনারদের সঙ্গে যারা পার্টনারশিপ ব্যবসা করেন ওই দিন কিন্তু একটু চাপে একটা দিতে পারে, চাপ থাকবে ওই দিনের জন্য আদ্রা নক্ষত্রে। এবার 29 তারিখ থেকে 30 তারিখ 11:22 পর্যন্ত বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে থাকছে 5-3-12 এবং 6-4-11, 6-7 নির্দেশক। কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা, পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু ওই দিন পাবেন। প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু এনে দেবে। যখন সপ্তমভাবে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে গমন করবে, পুনর্বসু নক্ষত্র 3°20 পর্যন্ত 5:44, 11:22 থেকে 5:44 পর্যন্ত কর্কট রাশিতে থাকবে। তখনই বৃহস্পতি 5-3-12, 6-4-7 এবং সপ্তমভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য কি হবে, এখানে যেগুলো আগে বলে গেছে আর্থিক ব্যবসা উন্নতি দেবে, পার্টনারশিপ ব্যবসায় সফলতা আনবে, যারা প্রাইভেট চাকরি করেন তারাও সফলতা পাবেন, প্রেম প্রীতি ভালোবাসা এটাও কিন্তু এনে দেবে। যেহেতু এখানে দ্বাদশ ভাবের দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত এবং ষষ্ঠ ভাবে দ্বাদশ ভাব কিন্তু পঞ্চম ভাব যুক্ত, তাই সফলতাটা কিছু আপনারা কিন্তু ওই দিন যতটা অশুভ প্রভাবটা চলার কথা সেই প্রভাবটা কিন্তু কমবে। তারপরে 30 তারিখ থেকে 31 তারিখ পুষ্যা নক্ষত্র, 30 তারিখ 5:44 পরে পুষ্যা নক্ষত্র 7:28 পর্যন্ত শনি এতে চলবে। তখন 2-1-5-3-12 এবং 7-এর নির্দেশক। এই যে 5-3-12, 7-এর নির্দেশক আর্থিক দিক দিয়ে বা ব্যয় বা ক্ষতি একটু দেবেই, কারণ যেহেতু 2-এর সঙ্গে দ্বাদশ ভাব, এখানে একাদশ ভাব কিন্তু যুক্ত হয়নি, সে দ্বাদশ ভাব ব্যয় করিয়ে দেবে, খরচ করিয়ে দেবে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবে, প্রেম প্রীতি ভালোবাসা যেহেতু সপ্তম ভাবের সঙ্গে পঞ্চম ভাব রয়েছে, প্রেম প্রীতি ভালোবাসা দেবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি ওই দিন কিন্তু পাবে। যেহেতু এখানে অশুভ ভাব কিন্তু দ্বাদশ ভাব খালি একটি মাত্রই পেয়েছে, দ্বাদশ ভাব বেড কম্পট বোঝায়, তাই দাম্পত্য জীবন সুখের দেবে। তারপরেই কিন্তু যখন 31 তারিখ সন্ধ্যা 7:28 পর থেকে তারপরের দিন 9:37 পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ, 7-6-9 সপ্তম ভাবের নির্দেশক। যেহেতু এখানে ষষ্ঠ ভাব কিন্তু পাওয়ারফুল, তাই ভাগ্য আপনার সহায় হলো, পার্টনারশিপ ব্যবসায় কিছুটা সফলতা কিন্তু আনবে, ভাগ্য আপনার সহায় হবে, 7-7 দেবে। কিন্তু বুধ কিছু কিছু ক্ষেত্রে অলসতা কিন্তু এনে দেয়, যদি না আনে বা বুধ যদি জন্মছকে আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের শুভ থাকে তাহলে কিন্তু একদম শুভ রেজাল্ট কিন্তু পাবেন। সব মিলিয়ে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যম ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকারা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনিদেব, এবং চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে 4-5-6 ভাবে গমন করছে। কিন্তু শনি যেহেতু এখানে 1-12-4-2-11 ভাবের নির্দেশক, তাহলে এখানে কিন্তু যেরকম 12 আমরা বলি কি ব্যয় ভাব মোক্ষ ভাব, একাদশ ভাব থেকে যাবতীয় সফলতার বিচার করা হয়। চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা, পড়াশোনার জায়গা, জায়গা সম্পত্তি, বাড়ি ঘর এবং যানবাহন ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ভাব হচ্ছে কথাবার্তা এবং অর্থ, পরিবার ইত্যাদি ইত্যাদি বোঝায়। তাহলে এখানে যেহেতু দ্বাদশ ভাব নির্দেশ করলো, দ্বাদশ ভাবে দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত, তাহলে এখানে শনি কিন্তু কিছুটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা দেবে। আয়ের সঙ্গে সঙ্গে শনি ব্যয় করাবে, তার সঙ্গে সঙ্গে গিয়ে শান্তির বার্তা বরণ দেবে, বার্তা নিয়ে আসবে। নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু শনি কিন্তু এনে দেবে, কিন্তু শনির মধ্যে একটা খিটখিটে মেজাজ কিন্তু দেবে। যখন চতুর্থ ভাবে বৃষ রাশিতে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে 3:44 পর্যন্ত, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি কিন্তু 7-5-8-26 তারিখ এবং 4-6 নির্দেশক। এখানে কিন্তু এই যে দেখুন ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব কিন্তু পঞ্চম ভাবে দ্বাদশ ভাব, চতুর্থ ভাব
এবং অষ্টম ভাবে দ্বাদশ ভাব সপ্তম, এখানে 6-8 পেলেও দুজনে দ্বাদশ ভাবের কে পেয়েছে, ষষ্ঠ এবং অষ্টমে দ্বাদশ ভাবকে পেয়ে গেছে। তাহলে যে প্রকোপটা অষ্টম ভাব থেকে পাওয়ার কথা, যে বাধা বিপত্তিটা, সেটা কিন্তু কমবে। ষষ্ঠ ভাব থেকে যে বাধা বিপত্তিটা পাওয়ার কথা সেটা কমবে। তাহলে এখানে মানসিক উদ্বেগ দেবে, একটুখানি অস্থিরতা দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শান্তিও দেবে। আর্থিক ক্ষতি এনে দিতে পারে, শরীরে একটু ক্লান্তি ভাব, ষষ্ঠ ভাব থেকে শরীরের বিচার, রোগের বিচার করা, ক্লান্তি ভাব এনে দেবে। কাজে বাধা বিপত্তি থাকলেও একটু মিশ্র ফল কিন্তু পাবেন। যখন 26 তারিখ থেকে 27 তারিখে রোহিণী নক্ষত্র 3:27 পর্যন্ত চলবে, ওখানে চন্দ্রের নক্ষত্রে 4-6 বা 6-4, এখানে ষষ্ঠ ভাবটা কিন্তু যুক্ত হওয়ার জন্য রোহিণী নক্ষত্রে থাকাকালীন মানসিক ভীতি বা অন্যের প্রতি একটু সন্দেহ কিন্তু আপনাদের মধ্যে এনে দেবে। দেহ বিষয়ে একটা চিন্তা, যেহেতু ষষ্ঠ ভাব রোগের বিচার, দেহ বিষয়ে চিন্তা বা গৃহ বিষয়ে একটা চিন্তা, গৃহে সুখ শান্তির অভাব কিন্তু দিতে পারে ওই দিন। যখন 27 তারিখে 3:27 পরে মৃগশিরা নক্ষত্র ভোট পর্যন্ত ওখানেই থাকবে, তখন ওখানে মঙ্গল 5-3-10, 5-3-10, 4-6 নির্দেশক। পঞ্চম ভাব, এখানে ষষ্ঠ ভাবে দ্বাদশ ভাব পঞ্চম ভাব পেয়েছে, চতুর্থ ভাবে দ্বাদশ ভাব তৃতীয় ভাব পেয়েছে। তবে এখানে যোগাযোগ বৃদ্ধি ঘটাবে, বা যারা যোগাযোগমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু দেবেই মৃগশিরা নক্ষত্র। দেহের যে আগে সুস্থতা অসুস্থতা ছিল, এখানে কিন্তু সুস্থতা বজায় থাকবে, গৃহে শান্তি দেবে, প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু ওই দিন পাবেন। পঞ্চম ভাবে যখন মিথুন রাশিতে 6°40 মৃগশিরা নক্ষত্র রয়েছে, 5:44 পর্যন্ত অবস্থান করবে মঙ্গল, 5-3-10, তখন কিন্তু পঞ্চম ষষ্ঠ ভাবের নির্দেশক হয়ে গেল, আরও কিন্তু পঞ্চম ভাব পাওয়ারফুল হয়ে গেল। তাহলে পঞ্চম ভাব থেকে সন্তানের বিচার করা হয়, প্রেম প্রীতি ভালোবাসা যাবতীয় সফলতা কিছুটা ওখান থেকে বিচার করা হয়, বুদ্ধির বিচার করা, তাহলে বুদ্ধির বিকাশ ঘটতে পারে, ব্যবসায় সফলতা আনবে, দেহে সুস্থতা কিন্তু আপনার থাকবে, বা দেহে সুস্থতা, আগে যদি অসুস্থ থাকেন ওখানে সুস্থতা কিন্তু এনে দেবে। যখনই 5:44 পরে মৃগশিরা নক্ষত্রে, তার পরের দিন আত্রা নক্ষত্রে 28 তারিখ থেকে 29, 4:28 পর্যন্ত রাহুর নক্ষত্রে থাকবে। রাহুকে এখানে 2, 10, 11, 12, 5, 6 নির্দেশক। দেখুন 5, 6 নির্দেশক করছে, মানেটা কি? 6 দ্বাদশ ভাব কিন্তু পঞ্চম ভাব, তাহলে ষষ্ঠ ভাব থেকে যে প্রকোপটা, সেই প্রকোপটা কমবে। দ্বাদশ ভাব থেকে তার দ্বাদশ ভাব একাদশ ভাব নির্দেশ করছে, দ্বাদশ ভাবের ফলটা কিন্তু পাবে না। তাহলে আর্থিক 2-12 জন্য আর্থিক ব্যয় বা আর্থিক চাপ সৃষ্টি হতে পারে, পরিবারে ঝামেলা দিতে পারে, কিন্তু মিশ্র ফল কিন্তু এখানে পাবেন। কিছু কিছু জায়গায় সফলতা কিন্তু ওখানে এনে দেবে, কারণ যেহেতু তার দ্বাদশ ভাব নির্দেশ করায়। শত্রুতা বৃদ্ধি করতে পারে আদ্রা নক্ষত্রে, বা লোকের সহিত একটা বচসা বা চোখের সমস্যা কিন্তু রাহু কিন্তু দিতে পারে, যেহেতু এখানে প্রকোপ কিন্তু কমবেই। তারপরে যখন পুনর্বসু নক্ষত্রে 4:28 পরে, তার পরের দিন 30 তারিখ 11:22 পর্যন্ত থাকবে, তখন কিন্তু এখানে জুপিটার, বৃহস্পতি, 4, 2, 11, 5, 3, 10, 5, 6 নির্দেশক। ষষ্ঠভাবে দ্বাদশ ভাব পঞ্চম ভাব দুবার কাউন্টেড করেছে। এখানে কিন্তু কি দেবে? আর্থিক উন্নতি, প্রেম প্রীতি ভালোবাসা, গৃহে শান্তি, এগুলো কিন্তু বৃহস্পতির দ্বারা কিন্তু আপনারা পাবেন। বা দেহ সুস্থতা, ষষ্ঠভাবে দ্বাদশ ভাব পঞ্চম ভাব এগুলো নির্দেশ করা, দেহ সুস্থতা কিন্তু এনে দেবে। ঠিক 30 তারিখে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র 3°20 পর্যন্ত অবস্থান করছে, ওখানে 5:44 পর্যন্ত থাকবে। বৃহস্পতি ওখানে 4, 2, 11, 5, 3, 10, 6, ঠিক যেগুলো আগেই বলে গেলাম, ঠিক ওই ফলগুলোই পাবেন ওই দিন। এবং যোগাযোগমূলক ব্যবসায় কিন্তু ওই দিন সফলতা কিন্তু আপনাদের এনে দেবে। তারপরে যখন 30 তারিখ 5:44 পরে 31 তারিখ 7:28 পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকবে, তখন 1, 12, 4, 2, 11 নির্দেশক। এখানে দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত হয়েছে, তার আয়ের সঙ্গে সঙ্গে শনি ব্যয় করাবে, কিন্তু গৃহে শান্তি দেবে। যতটা ব্যয় করানোর কথা, যে প্রচণ্ড পরিমাণে ব্যয় করানোর কথা, সেই এখানে ব্যয়টা প্রচণ্ড পরিমাণের জায়গাটা, দেখুন কাজ করতে গেলে কিছুটা তো ব্যয় করতেই হয়, সেইগুলো ঘটাবে, তো বেশি ব্যয়টা দেবে না। গৃহে শান্তি, লোকের সহিত বচসা, কোনো মূল্যবান দ্রব্য আপনাদের শনি কিন্তু কেনাবার নির্দেশ করবে, কারণ যেহেতু 4, 2, 11 বা 2, 4, 11 নির্দেশক। এরপরে যখন পুষ্যা নক্ষত্রের পরে যখন ওখানে অশ্লেষা নক্ষত্রে গমন করবে, 1 তারিখ 9:37 পর্যন্ত থাকবে। বুধ ওখানে 6, 5, 8, 6, 5, 8, 6 নির্দেশক। এখানে বুধ যেহেতু ষষ্ঠের দ্বাদশ ভাব পঞ্চম ভাব পেয়েছে, কিন্তু অষ্টমে দ্বাদশ ভাব পায়নি, কিন্তু এখানে শরীর বিষয়ে কিন্তু আপনাদের ওই দিন চিন্তা কিন্তু একটা থাকবে, মানসিক চিন্তা, মানসিক অস্থিরতা কিন্তু এনে দেবে। এবং যারা
স্নায়ু রোগী আছে, যারা একটু স্নায়ুগঠিত রোগে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা ওই দিন কিন্তু দিতে পারে, এবং হাঁটুর সমস্যায় যারা ভুগছেন তাদেরও কিন্তু ওই দিন কিন্তু সমস্যা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মধ্যে আপনারা কিন্তু পেতে পারেন। সব মিলিয়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি বা মধ্যম পর্যন্ত ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে। এরপরে চলে আসি মীন রাশি। মীন রাশিতে রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, এবং মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এরা কিন্তু ফলদান করার ক্ষমতা রাখে। যেহেতু মীন রাশির সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে কিন্তু গমন করবে। রাহু এখানে 1, 10 এবং 11 এবং 12 দ্বাদশ ভাব, 12 দ্বাদশ ভাব একাদশ ভাবকে পেয়েছে। তাহলে দ্বাদশ ভাবের যে প্রকোপটা রাহু কিন্তু কমাবে, কাজকর্মে সফলতা দেবে, আত্মবিশ্বাস, নাম ফেম যশ, 1, 10, 11 নাম ফেম যশ এগুলো কিন্তু বা কাজকর্মে তৎপরতা এনে দেবে। কিন্তু জন্মছকে যদি রাহু যদি ভালো থাকে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তাহলে যেহেতু এমনিতে শনি নক্ষত্রে থাকার জন্য কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করবে। বৃহস্পতি রাশিপতি হিসেবে 3, 1, 10, 4, 2, 9 নির্দেশক। এখানে তৃতীয় ভাব থেকে যোগাযোগ, ভাই বোন ইত্যাদি বিচার করা হয়। এখানে কিন্তু সবগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু শুভ ভাবের নির্দেশক। এখানে ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি করবে, বুদ্ধিমূলক কাজে অগ্রগতি কিন্তু এনে দেবে। পড়াশোনার ক্ষেত্রে চতুর্থ ভাব, পড়াশোনা, এডুকেশন, মায়ের জায়গা এবং পড়াশোনার ক্ষেত্রে সফলতা, বিবাহের যোগ এবং পিতামাতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেবে। চন্দ্র যখন তৃতীয়ভাবে বৃষ রাশিতে 26 তারিখ কৃত্তিকা নক্ষত্রে 3:44 পর্যন্ত অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি ষষ্ঠ, 7, 4, 5, 3 নির্দেশক। এই যে ষষ্ঠের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকে যখনই পেয়ে যাচ্ছে, তার ষষ্ঠ ভাব থেকে আমরা রোগের বিচার করি, পঞ্চম ভাব হচ্ছে নিরাময়, রোগ থেকে নিরাময় বা সন্তানের বিচার, বুদ্ধির বিচার ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। তাহলে এই জায়গাগুলোকে পজিটিভ রেজাল্ট এনে দেবে। সপ্তম ভাব হচ্ছে জায়া, অপরেন্ট পার্টি ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়। তাহলে এই জায়গাগুলোকে পজিটিভ আনবে। এই যে এখানে কি হচ্ছে, যেহেতু পঞ্চম ভাব কিছুটা রিলেট করার জন্য মাঝে মধ্যে একটুখানি ষষ্ঠ ভাব থাকার জন্য একটু হতাশা দিল, কিন্তু তাকে একটু করবে। পরিকল্পনা জায়গায় কিছু কিছু যে পরিকল্পনাগুলো করে রেখেছে সেগুলোর ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি করলে সেগুলো কিন্তু মিশ্র ফল পাবেন। এবং শত্রুর সৃষ্টি করার জায়গাটা কিন্তু রয়েছে, সেই জায়গাটা শত্রু তাকে রোধ করাবার জায়গা বা যোগাযোগের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করতে পারে। এইগুলো কিন্তু এনে দিতে পারে কৃত্তিকা নক্ষত্রে। তারপরে যখন 3:44 পরেই কিন্তু রোহিণী নক্ষত্রে গমন করছে। রোহিণী নক্ষত্রে 27 তারিখ 3:27 পর্যন্ত থাকবে। 3, 5, 5, 3 নির্দেশক। এখানে কিন্তু দেখুন দুটো শুভ ভাব পেয়েছে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। ওই দিন রোহিণী নক্ষত্রের চলাকালীন আপনারা কিন্তু সফলতা বা সফলতার চাবিকাঠি পাবেন। মানসিক শান্তি, যোগাযোগ বৃদ্ধি, খ্যাতি লাভ, আর্থিক উন্নতি এগুলো কিন্তু দেবে। এই যে যোগাযোগের 3, 5 যোগাযোগের বৃদ্ধি, প্রেম প্রীতি ভালোবাসা বা যারা প্রেমের সঙ্গে যুক্ত ওই দিন কিন্তু যোগাযোগ বা ওই দিন হয়তো দুজনে একটু বেড়াতে যাওয়া এইগুলো কিন্তু এনে দেবে। তারপরেই কিন্তু যখন 3:27 পরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে, ভোর রাত্রি পর্যন্ত থাকছে 4, 2, 10, 4, 2, 10, 3, 5। এখানেও দেখুন যেটুকু টাইমটা থাকছে, যেদিন ভালো রেজাল্ট দেয় সেদিন ভালো। দেখুন এখানেও কিন্তু মৃগশিরা নক্ষত্রের দ্বারা কিন্তু আপনার শুভ রেজাল্টগুলো পাবেন। যাবতীয় বিষয়ে সফলতা দেখুন। চতুর্থ ভাব সুখ শান্তি, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, দশম ভাব হচ্ছে কর্ম পেশা ইত্যাদির বিচার। তাহলে 3, 5 যোগাযোগ, পঞ্চম ভাব হচ্ছে যা কিছু ওটাও কিছুটা সফলতা পঞ্চম ভাব কিন্তু এনে দেয়। সেই কারণে একাদশের সপ্তম ভাব হচ্ছে পঞ্চম ভাব, সেই কারণে এনে দিচ্ছে। তাহলে এখানে যেহেতু মৃগশিরা নক্ষত্রে যাবতীয় বিষয়ে সফলতা, আর্থিক উন্নতি, প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো কিন্তু বা কাজকর্মে সফলতা কিন্তু ওই মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন পাবেন। চতুর্থভাবে যখন গমন করে মৃগশিরা নক্ষত্র ওখানে 3:42 পর্যন্ত 28 তারিখ থাকছে মিথুন রাশিতে 6:40 পর্যন্ত, তখন ওখানে 4, 2, 10 এবং 4, 5 নির্দেশক। মিথুন রাশিতে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসবে। ওই দিনও 3:42 পর্যন্ত যাবতীয় বিষয়ে শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তারপরেই 29 তারিখ পর্যন্ত 4:28 তারিখ থেকে 29 তারিখ 4:28 পর্যন্ত রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্রে থাকবে। 1, 10, 11, 12, 4, 5 নির্দেশক। এই যে দ্বাদশ ভাব একাদশ ভাব, তাছাড়া অন্য কোনো অশুভ ভাবকে পাচ্ছে না। সেই কারণে কি আনবে,
কর্মের তৎপরতা বৃদ্ধি করবে। মানসিক শান্তি, যে পঞ্চম ভাব, পঞ্চম 11, মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক লাভ দেবেই, দায়িত্ব বৃদ্ধি ঘটাবেই, এইগুলো রাহুর দ্বারা কিন্তু পাবেন। তারপরে 4:28 পরে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। 29 তারিখ থেকে 30 তারিখ 11:22 পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে থাকবে। তখন কিন্তু বৃহস্পতি 3, 1, 10, 4, 2, 9, 4, 5 নির্দেশক। এখানেও কিন্তু পজিটিভ সব ভাবগুলো পাচ্ছে। আর্থিক লাভ, বুদ্ধিমূলক কাজে অগ্রগতি, কাজকর্মে যোগাযোগ, এইগুলো কিন্তু বৃদ্ধি করাবে, বা ওই দিন আপনার ক্ষেত্রে বা ওই সময়টা আপনার ক্ষেত্রে শুভ রেজাল্ট যাবে। তারপরেই যখন 30 তারিখে কর্কট রাশিতে 3 ডিগ্রি 20 পর্যন্ত 5:44 পর্যন্ত অবস্থান করবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, 3, 1, 10, 4, 2, 9, 5 নির্দেশক। এখানেও কিন্তু যাবতীয় বিষয়ে আপনারা সফলতা পাবেন এবং আর্থিক উন্নতি, প্রতিপত্তি বৃদ্ধি, পড়াশোনায় সফলতা, এটা কিন্তু এগুলো পাবেনই। তারপরেই যখন 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত পুষ্যা নক্ষত্র 7:28 পর্যন্ত শনি কিন্তু 12, 11, 3, 1, 10, 5 নির্দেশক। এখানে যেহেতু দ্বাদশ ভাব, একাদশ ভাব যেহেতু যুক্ত হচ্ছে, এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। বাধা বিপত্তি দিলেও সংসারে একটা শান্তি বিরাজ করবেই 5-11 জন্য। আর্থিক ব্যয় থাকলেও কিন্তু আর্থিক উন্নতি কিন্তু এনে দেবে। যোগাযোগমূলক কাজে আপনারা মিশ্র ফল বা নতুন কোনো কর্মের যোগাযোগ কিন্তু আপনারা ওই দিন পেতে পারেন। তারপরে 31 তারিখ থেকে 1 তারিখ সেপ্টেম্বরের 9:37 পর্যন্ত বুধ অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে চন্দ্র থাকবে। 5-4-7, 5-4-7-5 প্রেম প্রীতি ভালোবাসা, সন্তানের বিষয়ে, বিদ্যাক্ষেত্রে উন্নতি, সব কাজে সাকসেস দেবে, আর্থিক উন্নতি কিন্তু এনে দেবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাবেই। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল এবং ছোট ছোট প্রোগ্রাম ভিডিও আপলোড করে থাকি। সেগুলি আপনারা পাওয়ার জন্য বা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন আমাকে যদি ভালো লেগে থাকে তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। তাহলেই কিন্তু নোটিফিকেশান, আমি যখনই প্রোগ্রাম আপলোড করব নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা নানা রকম প্রোগ্রাম আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ভেঙে ব্যাপারগুলো বলছি, আস্তে আস্তে আরও স্মুথলি হবে, কারণ ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমাকে এগুলো করতে হচ্ছে। কিন্তু আরও জিনিসটা আপনাদের কাছে পজিটিভ রেজাল্টটা পাওয়ানোর জন্য আমি চেষ্টা করছি। সেই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন এবং লাইভ অনুষ্ঠানে আমার সঙ্গে যোগাযোগ করুন ভাগ্য বিষয়ে জানার জন্য। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত। এই সপ্তাহটা আপনাদের ভালো চলুক। নমস্কার।